আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া। ওকে, গুড। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা শিখেছি, আমরা এই পর্যন্ত হপজাত এবং নেবেনজাত সম্পর্কে আলোচনা করেছি এবং ওটার পাশাপাশি আমরা আলোচনা করেছি হচ্ছে মোডাল ভার্বের পাস্ট ফর্ম কিভাবে আম, করতে হয়। আমরা ছয়টা যে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেটার প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং সেটার কিছু বাড়ি কাজ আমরা করেছি। এবং লাস্ট ক্লাসে আমরা এটা ওগুলো ছাড়াও ওটার পাশাপাশি যে আমাদের যে নর্মাল যে ভার্ব আছে, ভার্বের প্রেটেটিভ ফর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমরা কথা বলেছি বিশেষ করে হচ্ছে পারফেক্ট সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, মানে পারফেক্ট টেন্স অনুযায়ী কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং প্রেটেটিভ কিভাবে তৈরি করতে হয়। এবং বিশেষ করে হচ্ছে পারফেক্ট সবসময় আমরা যখন মৌখিক কথা বলি তখন পারফেক্ট ইউজ করা হয়। এছাড়া বিশেষ করে বই এবং পত্রিকা এই জায়গাগুলোতে সাধারণত প্রেটেটিভ ইউজ করা হয়। অলরাইট, তো আজকে আমরা শিখবো হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি নিয়ে, যেটা ইংলিশে আমরা বিভিন্ন বিশেষণের কম্পারিজন করার জন্য সাধারণত আমরা এই যে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রিগুলো ইউজ করি। সেম ভাবেও জার্মানে কিভাবে আমরা ডিগ্রি সম্পর্কে আলোচনা করতে পারি সেটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনার টপিক থাকবে। তো পজিটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলাটিভ, এগুলো হচ্ছে, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ। এগুলো সাধারণত আমাদের যে বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন যে কাজ আছে, যে 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 ভার্ব আছে, ভার্বের অথবা যে কোনো ক্রিয়ার বিভিন্ন রূপগুলো আসলে এক্সপ্লেন করার জন্য এটা আমরা ইউজ করি। যেমন পজিটিভ সাধারণত আমরা বলি হচ্ছে মৌলিক রূপ, এটা হচ্ছে বেস ফর্ম আসলে বলা যায়। এবং কোনো কিছু কম্পেয়ার করার সময় দুইটা, বিশেষ করে এটা দুইটা কম্প্যারিজন করার সময় যে দুইটা ফর্মে, বিশেষ করে এই জিনিসটা এর চেয়ে বেশি সুন্দর অথবা এর চেয়ে বেশি আম, আম, হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি দ্রুত, এই জায়গাগুলোতে আমরা এক্সপ্লেন করার জন্য, কোনো কিছু দুইটা কম্প্যারিজন করার জন্য, তুলনা করার জন্য আমরা সাধারণত কম্পারেটিভটা ইউজ করি। আর সুপারলাটিভ সাধারণত এটা হচ্ছে সর্বোচ্চ যে কোনো একটা বিশেষণের ক্ষেত্রে, যেমন গুড, বেটার, বেস্ট আমরা ইংলিশে যেটা বলি, তো জার্মানে হচ্ছে গুড, বেসার, আম বেস্টেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যেটা বললাম, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে বেস ফর্ম, যেটা আসলে কোনো কম্পারিজন হয় না। যেমন আমরা সাধারণত কিভাবে বলি, শুন, স্নেল, গোস, টয়া। ফর এক্সাম্পল একটা যদি উদাহরণ দেখি এখানে, ডাস অটো স্নেল, গাড়িটা অনেক দ্রুত। ডি ব্লুমে ইট শুন, ফুলটি সুন্দর। তো এই জায়গায় কোনো কম্পারিজন আমরা করিনি, জাস্ট আমরা অ্যাডজেক্টিভ অ্যাড করেছি এখানে যে গাড়িটা দ্রুত অথবা ফুলটি সুন্দর। তো এই জায়গায় কম্পারেটিভ যদি আসি, আমরা সাধারণত এটা দুইটার যে কোনো সিচুয়েশন এক্সপ্লেন করার জন্য, কম্পারিজন করার জন্য সাধারণত দুজন ব্যক্তি, দুজন বস্তু হতে পারে। এই জায়গাতে সাধারণত কম্পারেটিভটা ইউজ করা হয়। তো এখানে কম্পারেটিভ ইউজ করার জন্য দুইটা পার্থক্য যখন আমরা করতে চাই, কম্পেয়ার করতে চাই, সাধারণত আলস আমরা সাধারণত ইউজ করি। এবং আমাদের যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভে সাধারণত আমরা আর যুক্ত করি, ই আর যুক্ত করি। কিভাবে সেটা? যেমন শুন, শুনা, স্নেল, স্নেলা, গ্রোস, গ্রোসা, ঠয়া, ঠয়ারা, সাধারণত আমরা ই আর যুক্ত করি। কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ডাস অটো ইজ স্নেলা আলস ডাইন অটো, এই গাড়িটা দ্রুত তোমার গাড়ির তুলনায়। তো সেক্ষেত্রে আলস কথাটা আমরা সাধারণত ইউজ করি। এখানে দুইটা আলস আছে। একটা আলস হচ্ছে সাধারণত আমরা যখন বলি আলস ইস কিন ভা, এটা সিচুয়েশনটা যখন এক্সপ্লেন করা হয়, আলস যখন বলা হয় তখন একটা আমার লাইফে কোন একটা সিচুয়েশন যখন আমি বোঝাতে চাই, তো ওক্ষেত্রে একটা আলস ইউজ করা হয়। আর এই আলসটা ইউজ করা হচ্ছে দুইটার কম্প্যারিজনের ক্ষেত্রে। তো এখানে আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, জি শিউনা আলস ইয়ের শ্রেষ্ঠা, সে তার বোনের চেয়ে বেশি সুন্দর। তো শিউনা আমরা এখানে বলছি যে যেহেতু আমাদের অ্যাডজেক্টিভ আছে এখানে, ইয়ার যুক্ত হয়েছে এবং আলস করে আমরা দুইজন ব্যক্তি আছে এখানে, তার বোন এবং সে, দুজনের কম্প্যারিজন করার জন্য আলস কথাটা আমরা এখানে ইউজ করেছি। এবার আসি হচ্ছে সুপারলাটিভ। এটা হচ্ছে উচ্চতর রূপ, যেটা আমরা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে আমরা ইয়ে করি, বলে থাকি। তো এই জায়গাটাতে সাধারণত আম কথাটা ইউজ করা হয়। আম, সবগুলা বিশেষণের আগে সাধারণত আমরা আম ইউজ করি। এবং
শেষে গিয়ে আমরা সাধারণত এস টি ই এন যুক্ত করি। তো এটা আবার ডিপেন্ড করে প্রত্যেকটা জায়গায় যে আসলে এস টি এন যুক্ত হবে ওটা কিন্তু তা না। কিছু কিছু জায়গায় এস টি যুক্ত হয়, আবার কিছু কিছু জায়গায় এস টি এন যুক্ত হয়। তো এটা আমরা কিছু উদাহরণ সামনে দেখলে আমরা সেটা বুঝতে পারবো। আচ্ছা, যেমন কিছু এক্সাম্পল এখানে দেওয়া হলো। শুন, শুনা, আম শুনস্টেন। স্নেল, স্নেলা, আম স্নেলস্টেন। তো এখানে আম যুক্ত হয়েছে সুপারলেটিভের আগে, এবং শুন, শুনের সাথে এস টি এন যুক্ত হয়েছে। যেহেতু এখানে কম্পারেটিভে শুধুমাত্র ই এর যুক্ত হয়েছে, এবং সুপারলেটিভের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা জায়গায় আম যুক্ত হয়, এবং ই আরটা এখানে যুক্ত হবে না। যেটা পজিটিভ যে বেস ফর্ম আছে, বেস ফর্মের সাথে এস টি এন যুক্ত হয়েছে। তো গ্রোস, গ্রোসা, আম গ্রোসটেন। ঠয়া, ঠয়ারা, আম ঠয়াস্টেন। তো আরেকটা এক্সাম্পল যদি দেখি, ডাস অটো ইস আম স্নেলস্টেন। এই গাড়িটি হচ্ছে সবচেয়ে দ্রুত। এই জায়গাটায় যেহেতু এটা একদম হাইস্ট ফর্মে আছে, একটা হাই স্টেজে আছে, সেক্ষেত্রে এই জায়গায় কোনো এক্সাম্পল হয় না, ঠিক আছে, মানে কম্প্যারিজন এখানে হয় না। যেমন ডাস অটো ইজ দি স্নেলস্টেন ইন্ডিয়া ওয়েলথ। এই পৃথিবীর সবচেয়ে দ্রুত গাড়িটি হচ্ছে এটা। ডাস ইজ ডাস schönste হাউস ইন্ডিয়া স্টাড। এটা হচ্ছে এই শহরের মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি। যেহেতু এটার কম্পারিজন আর কোনো কিছু নাই, আমরা যখন তখনই আমরা কম্পারেটিভ ইউজ করবো, যখন এই দুইটা কম্পারিজন থাকবে তখন কম্পারেটিভ ডিগ্রি আমরা ইউজ করব। এছাড়া যদি আমরা সবচেয়ে বেশি কোনো কিছু যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা সুপারলাটিভ ইউজ করব। তো এইগুলার পাশাপাশি আরো কিছু ইরেগুলার কিছু ফর্ম আছে। যেমন হচ্ছে গুড, বেসা, আম বেস্টেন। জি ভাইয়া বলুন। এই আগের পেজের লাস্ট সেন্টেন্সটা আবার একটু যদি লিখতেন। এখানে বলা হলো ডাস ইজ ডাস শুনস্তে হাউস ইন্ডিয়া স্টাড। এটা হচ্ছে এই শহরের সব থেকে সুন্দর বাড়ি। শুনস্তে হাউস মানে সবচেয়ে সুন্দর বাড়ি। তো এটা যেহেতু কোনো কম্পারিজন এখানে হচ্ছে না, কারণ এটাই হচ্ছে সর্বোচ্চ সুন্দর বাড়িটা এই পুরো শহরের মধ্যে, সেক্ষেত্রে কোনো কম্পারিজন হচ্ছে না, কারণ এটা হচ্ছে একদম সর্বোচ্চ স্টেজে আছে, একদম হাইস্ট লেভেলে। যেরকম আমরা ইংলিশে যেরকম পড়েছি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি, একদম এক্স্যাক্টলি সেম ফর্মটাও মানে গ্রামাটিক্যাল দিক থেকে এটা জার্মানিও আমরা দেখতে পাই। তাহলে এই যে সুপারলেটিভের আম এই ফর্মটা হলো না কেন? এখানে কিছু কিছু জায়গায় ফর এক্সাম্পল আপনি, যেহেতু এখানে আমরা ইয়ে দিয়েছি ডাস ইস ডাস শুনস্টে হাউস, এটা এখানে আমরা আর্টিকেল ইউজ করেছি। আপনি এটা এইভাবে বলতে পারতেন, ডাস ইস আম শুনস্টে হাউস ইন্ডিয়া স্টার্ট, আচ্ছা আপনি আচ্ছা, যেভাবে বলতে পারবেন। আপনি বুঝতে যদি পারছি। আর্টিকেল যদি না দেন, সেক্ষেত্রে আপনি সুপারলেটিভ ফর্মটা আপনি যে আম শুনস্টে, যেটা আপনি ওটা দিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। তো এটার পাশাপাশি কিছু ইরেগুলার ফর্ম আছে, যেমন গুড, বেসা, আম বেস্টেন। আম না, নেয়া, আম নেক্সটেন। না মানে হচ্ছে কাছে, আর নেয়া মানে হচ্ছে আরো কাছে, আর আম নেক্সটেন সাধারণত হচ্ছে একদম পরেরটা, খুবই কাছে। হোch, höher, am höchsten। এটা হচ্ছে হাইয়েস্ট, এরপর হচ্ছে আরো হাইয়েস্ট, এবার সর্বোচ্চ হাইয়েস্ট যদি থাকে সেটাকে আম হোক্সটেন আমরা বলি। আল্ট, এলটা, আম এলটেস্টেন। তো এগুলো হচ্ছে কিছু ইরেগুলার ফর্ম আছে, এমন ইরেগুলার অনেক অনেক ফর্ম আছে, বিশেষ করে এই জায়গাগুলোতে। এটা যেহেতু ইরেগুলার, এগুলা অন্যান্য সেই সাধারণ যে আম শুনস্টেন আমরা বলি, অথবা আমরা অ্যাডজেক্টিভের সাথে আমরা ইয়ে যোগ করি, ইয়ার যুক্ত করি কম্পারেটিভের ক্ষেত্রে, এই জায়গাটা এখানে এই রুলসটা আসলে ফলো করে না। একটা এক্সাম্পল যদি দেখি আমরা এখানে, দিজে পিৎজা ইজ বেসার আলস দি আন্দারে। এই পিৎজাটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ভালো। এখানে এই পিৎজাটা অন্য সবগুলো পিৎজার চেয়ে এখানে এটা বেটার। তো এখানে বেস আমরা ইউজ করেছি, কারণ হচ্ছে এটা আমরা দুইটা অন্য সবগুলো পিৎজার সাথে আমরা এটা কম্পেয়ার করেছি। জি আপু বলুন। ভাইয়া এটা হোকার নাকি হোকার হবে? এটা হচ্ছে হোক, হা, হা। সাধারণত এটা হায়ারটাকে ইয়ারটাকে সেক্ষেত্রে একসাথে উচ্চারণ করা হয়। হোক, হুয়া, আম হোকস্টেন বলা হয়। হুয়া আচ্ছা। বলা হয় এটাকে, ঠিক আছে। হোক, আবার হোক আর না, ব্যাপারটা না এরকম না। যদি ইরেগুলার, সেক্ষেত্রে এটা সাধারণ যে রুলসটা আছে ওই রুলসের মধ্যে আসলে পড়ে না আর কি। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে হোক, হুয়া, আম হোকস্টেন। তো যে জিনিসটা আমরা অলরেডি এখানে আলোচনা করেছি, জাস্ট কিছু
কিছু অ্যাডজেক্টিভের মাধ্যমে তারা জাস্ট শর্টলি কিছু ইয়ে করেছে, বিশেষ করে হচ্ছে সহজে যাতে চিহ্নিত করতে পারে কখন কোন জায়গায় আসলে আমরা এসটিএন যোগ করব, কখন ইএসটিএন যুক্ত করব। তো যেটা আমরা অলরেডি দেখেছি, অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আমাদের ইয়ার যুক্ত হয়, যে বিশেষণ আছে ওটার সাথে আমরা ইয়ার যুক্ত করছি। এবং সুপারলেটিভের ক্ষেত্রে আম থাকবে এবং এসটিএন যুক্ত হবে, ঠিক আছে, শেষে এসটিএন যুক্ত হবে। এখানে একটা যদি দেখি আমরা, আম, বিশেষ করে হচ্ছে এখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে শেষে যদি ই এল থাকে, ই আর থাকে, অথবা ডাবল টি থাকে, যে জিনিসটা এখানে দেওয়া হলো, যেমন ফর এক্সাম্পল টি এস, ডাবল এস, তারপর এস সেট, এস সে হা, সেট, টি সেট, অথবা এক্স যদি থাকে এন্ডুঙে, সেক্ষেত্রে সাধারণত এখানে এসটিএন যুক্ত হবে। তো কিছু এক্সাম্পল এখানে দেওয়া হলো, যেমন হচ্ছে স্নেল, স্নেলা, আম স্নেলস্টেন, লেখা, লেখারা, আম লেখাস্টেন, নেট, নেটা, আম নেটেস্টেন। এই যে এটা যে একদম 100% যে সব জায়গায় আসলে অ্যাপ্লিকেবল, ব্যাপারটা কিন্তু তা না, জাস্ট একটা জেনারেল আইডিয়া যে এই একটা এন্ডুং যদি থাকে, বিশেষ করে হচ্ছে ইএল অথবা ইআর লাস্টে যেটা থাকলো, সেক্ষেত্রে আসলে ইএসটিএন যুক্ত হবে, এসটিএন এর জায়গায় সেক্ষেত্রে ইএসটিএন যুক্ত হবে। আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা, সেটা বুঝতে পারবো। যেমন এখানে বলা হলো কি, লাস্ট যেটা আমরা দেখলাম ইএসটিএন, যেমন আগে ইন জেনারেল আমাদের যেটা থাকবে সাধারণত আমরা এসটিএন যুক্ত করি, কিন্তু ইএসটিএন যুক্ত হবে বিশেষ করে এই যে লাস্টে যদি এন্ডিংগুলো থাকে, যেটা এই স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি, যেমন ডি, ব্রাইট, অথবা হাইস, শেষে টি আছে, এক্ষেত্রে ব্রাইটটা হয়েছে, কিন্তু শেষে গিয়ে ব্রাইট এস টেন হয়েছে। ব্রাইট এস টেন হওয়ার এই কারণে এটা বানানোর ক্ষেত্রে আমার কাছে মেক সেন্স করে। যেমন ব্রাইট যদি ইয়ার এর জায়গায় যদি ব্রাইট এস টি এন যুক্ত হতো, এস টি এই একটা প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে হয়তো বা তাদের একটা ডিফিকাল্টিস ফেস করতে হতো, ওই জন্য তারা ই এস এর জায়গায় ই এস টি এন যুক্ত হয়েছে। এটা আমার দিক থেকে আর কি, আমার কাছে মনে হয়। তো ব্রাইট, ব্রাইট, ব্রাইটেস্টেন। তো শেষে সাধারণত এই এন্ডিংগুলো থাকলে ওই বিশেষণগুলো এস টি এন যুক্ত না হয়ে ই এস টি এন যুক্ত হয়। তারপর হচ্ছে হাইস, হাইস, আম হাইস এস্টেন, আম হাইস এস্টেন মানে সবচেয়ে বেশি গরম, হাইস মানে হচ্ছে গরম। তারপর হচ্ছে হাইস আরো গরম, হাইস, আম হাইস এস্টেন সবচেয়ে বেশি গরম। তারপর হচ্ছে ভাইল্ড, ভাইল্ডা, আম ভাইল্ড এস্টেন মানে ওয়াইল্ড, তার চেয়ে বেশি ওয়াইল্ড এবং সবচেয়ে বেশি ওয়াইল্ড। তারপর হচ্ছে হুপস, হুপস মানে হচ্ছে স্মার্ট, হুপসা, আম হুপস্টেন সবচেয়ে বেশি সুন্দর, আম হুপস্টেন। তো এই জায়গাটাতে যেমন এস সেহা আছে, এই জায়গায় এন্ডুং দেখে সাধারণত এন্ডুং এস সেহা, ডাবল এস, অথবা এস সেট এগুলো যদি থাকে এসটিএন এর জায়গায়, সেক্ষেত্রে আমরা ইএসটিএন আমাদের যুক্ত হয়। আম, এবার আসি হচ্ছে আম, আইনসিলভিগে, আইনসিলভিগে অ্যাডজেক্টিভ সাধারণত এগুলো হচ্ছে একটা ফর্ম যদি থাকে, যেমন হচ্ছে একটা ওয়ার্ড যেমন থাকলো, যেমন আর্ম, ইয়ং, গ্রোস। তো এই জায়গাগুলোতে সাধারণত আম, এগুলো পরিবর্তন হয়, এগুলো হচ্ছে ইরেগুলার। যেমন আর্মের জায়গায় এটা এরমা হয়ে যায়, তারপরে গিয়ে পরবর্তী সুপারলাটিভ যেটা আছে এরমেস্টেন হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো আসলে স্পেসিফিক কোনো রুলস আসলে এই জায়গাটাতে নেই। তো এই জায়গায় আমাদের যেটা করতে হবে, এটা আম, আমাদের আলাদা করে আসলে শিখতে হবে আর কি এগুলা। তারপর হচ্ছে ইয়ং, ইয়ঙ্গা, ইয়ংস্টেন, গ্রোস, গ্রোসা, আম গ্রোস্টেন, বড়, সবচেয়ে বড়, তার চেয়েও বড় এবং সবচেয়ে বেশি বড়। ওকে, তো আরো কিছু আছে, যেমন এখানে কোথাও কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ইএল অথবা ইআর থাকে, সেই জায়গায় আসলে আমরা আমাদের নর্মাল যে স্ট্রাকচার যেটা আমরা দেখেছিলাম, যেমন ইয়ার যুক্ত হয়। তো সেম ভাবে ডুঙ্কেল, ডুঙ্কলা, ইয়ার যুক্ত হয়েছে এখানে, আম ডুঙ্কেলস্টেন, এস টি এন যুক্ত হয়েছে। ঠয়া, ঠয়ারা, আম ঠয়াস্টেন সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। জাওয়া, জাওয়ারা, আম, জাওয়াস্টান। এই জায়গায় এসে একটু পার্থক্য আমরা এখানে খেয়াল করছি হয়তোবা। যেমন জাওয়া এটা আছে, তারপর হচ্ছে জাওয়ার ই যেটা আছে, ইটা উঠে গিয়ে এখানে ইটা পরে আসছে, জাওয়া জাওয়ারা হয়েছে। সেম ভাবে টয়া, তারপরে গিয়ে টয়ার রা হয়ে গিয়েছে। যেমন যেটা আছে সাধারণত ই আর এর পরবর্তীতে আবার ই আর হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো এখানে
ওইটা না হয়ে জাস্ট একটা ই হয়েছে এখানে। সাধারণত এখানে দুইটা হওয়ার কথা ছিল। তো এগুলো আসলে ডিপেন্ড করে এক একটার পরিবর্তন, মানে এন্ডিং এর উপর। এন্ডিং যে সেম ভাবে আসলে আমাদের এসটিএন থাকলেই, মানে আমাদের সাধারণ যে ফর্মুলা আছে, ফর্মুলার কম্পারেটিভে যে ইয়ার যুক্ত হবে প্রত্যেকটা জায়গায়, অথবা সুপারলাটিভে এসটিএন যুক্ত হবে, ওটা কিন্তু তা না। কিছু কিছু জায়গায় কিন্তু এই যে পরিবর্তনগুলো আসলে দেখি আর কি। ওকে। আবার কিছু আছে হচ্ছে আমাদের উনরেগেলমেসিসে অ্যাডজেক্টিভ কিছু আছে, যেমন আমরা আগের যেটা দেখেছিলাম, গুড, বেসার, আম বেস্টেন, হোch, höher, am höchsten, nah, näher, am nächsten, viel, mehr, am meisten। ফিল মানে হচ্ছে বেশি, মেয়া মানে হচ্ছে আরো বেশি, আর আম মাইস্টার মানে হচ্ছে মোস্টলি সবচেয়ে বেশি। জ্ঞান, লিবা আম লিবস্টেন। জ্ঞান মানে হচ্ছে পছন্দ অনেকটা বলা যায়, লিবা মানে হচ্ছে আরেকটু বেশি পছন্দ, লিবা মানে আমি এটা করতে, আম লিবস্টেন মানে আমি সবচেয়ে বেশি এটা পছন্দ করি। অ্যাজেক্টিভ আসলে আমি বলবো হচ্ছে খুব বেশি অ্যাজেক্টিভ আসলে নেই তো। এই স্লাইডে আমরা যতগুলো দেখবো মোটামুটি এগুলো যদি আমরা পড়ি, আমার মনে হয় আপাতত এতটুকু এনাফ হবে। এবং সামনে যে আমাদের বইতে আমরা যেগুলো পড়বো সেখান থেকে আরো কিছু অ্যাজেক্টিভ আমাদের আসলে ইয়ে করে আমরা নোট নোট ডাউন করে রাখতে পারি, যেটা আমাদের আমার মনে হয় মধ্যে এনাফ হবে আর কি, এগুলো যদি আমরা পড়তে পারি। সাধারণত ইজ মানে অ্যাজ ইউজুয়াল আমরা খুব বেশি অ্যাডজেক্টিভ আসলে ইউজ করা হয় না, এবং পরিমাণও খুব বেশি না। তো এই জায়গা এগুলো যদি আমরা শিখে ফেলতে পারি, আমার কাছে মনে হয় মধ্যে এনাফ আর কি। তো কিছু এক্সাম্পল যদি এখানে দেখি, আইনে কাটছে ইজ স্নেল, আম, একটা ক্যাট হচ্ছে দ্রুত। আইন হাজে ইজ schneller, একটা খরগোশ, হাজে মানে হচ্ছে খরগোশ, আইন হাজে ইজ schneller, একটা খরগোশ তার চেয়েও ফাস্টার আর কি, তার চেয়েও schneller, তার চেয়েও দ্রুত। আইন লিওপার্ড ইজ আম schnellsten, একটা লিওপার্ড, একটা চিতা তার চেয়েও বেশি, সবচেয়ে বেশি দ্রুত। তো এখানে তিনটার কম্প্যারিজন করা হলো। যেমন আমরা যদি কম্পেয়ার করতে চাই, আইন লিওপার্ড হচ্ছে সবচেয়ে বেশি schnellsten ইন der Welt, মানে এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণীর মধ্যে আমরা যদি বলি চিতা হচ্ছে সবচেয়ে দ্রুত প্রাণী, ফর এক্সাম্পল আমরা যদি বলি, সেক্ষেত্রে এটা কোনো কম্পারিজন হবে না। কিন্তু এই দুইটার আমরা কম্পারিজন করতে পারবো, কারণ এটা আম স্নেলস্টেন আমরা যখন বলবো তখন এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। এই জায়গায় কোনো কম্পারিজন হয় না। কম্পারিজন শুধুমাত্র করতে পারবো এই জায়গাটাতে, যেমন আমরা বলতে পারবো আইন হাজে ইজ schneller als eine Katze। ঠিক আছে। আইন হাজে ইজ schneller, একটা খরগোশ হচ্ছে দ্রুত, কার থেকে, একটা বিড়াল থেকে, আলস আইনে কাটছে। এই জায়গাটাতে শুধু কম্প্যারিজনটা হবে, আর বাকি যেটা আছে আমাদের পজিটিভ ডিগ্রি যেটা আছে সেটা তো আসলে বেস ফর্ম, সেই জায়গাটাতে কোনো কম্প্যারিজন দেওয়া হয় না, কারণ এটা হচ্ছে একদম বেস ফর্ম আমাদের। তো এখানে আরো কিছু লিস্ট আছে এখানে, স্নেল, স্নেলা, আম স্নেলস্টেন, ক্লাইন, ক্লাইনা, আম ক্লাইনস্টেন, schwer, schwerer, am schwersten, lang, länger, am längsten। লাং মানে হচ্ছে লম্বা, schwer মানে হচ্ছে কঠিন, ক্লাইন মানে হচ্ছে ছোট, স্নেল মানে হচ্ছে দ্রুত, ইয়ং মানে হচ্ছে আম, কি বলা যায়, ইয়াং আর কি, ইয়ং, ইয়ঙ্গার ও আম ইয়ংস্টেন, কাল্ট, খেলটা, আম খেলটেস্টেন। কাল্ট মানে হচ্ছে ঠান্ডা, রোট মানে হচ্ছে লাল, রোট, রোটা আম রোটেস্টেন, কুৎস, কুৎসা আম কুৎসেস্টেন। তো সেম ভাবে বাকিগুলোও আমরা যেগুলো আগে দেখেছি, ফিল, মেয়া আম মাইস্টেন, জ্ঞান, লিবা আম লিবস্টেন, গ্রোস, গ্রোসা আম গ্রোস্টেন। তো এই চারটা আমরা একটু শিখে নিব। ওকে, কারো কোনো প্রশ্ন? তো ভাইয়া, এটা গ্রোসেন না হয় এটা গ্রোসেস্টেন কেন না? মানে এটা তো আমরা রিসিপ্ট আগে করলাম না যে এস মানে ইএসটিএন যোগ হবে, সব যে জায়গায় আসলে গ্রোস। এটা হচ্ছে ইরেগুলার একটা ফর্ম। ইরেগুলার ফর্মে আচ্ছা। সাধারণত এসটিএন আমাদের যুক্ত হয় না আর কি, সাধারণত এসটিইএন যুক্ত হয়। কিন্তু কিছু অ্যাজেক্টিভ আছে, কিছু এই অ্যাজেক্টিভগুলো সাধারণত এন্ডুং যদি দেখি, এই যে ডি টি এস ডাবল এস যদি থাকে, সাধারণত ইএসটিএন থাকে। কিন্তু কিছু এক্সেপশন, অলওয়েজ ইজ এক্সেপশন, ঠিক আছে। তো এই এক্সেপশনগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের এসটিএন এর জায়গায় ইএসটিএন যুক্ত হবে। আর আমরা যেটা দেখলাম গ্রোস, গ্রোস এটা সাধারণত হচ্ছে এটা ইরেগুলার, ঠিক আছে। ইরেগুলার হওয়ার কারণে এখানে এই ফর্মুলাগুলো, যে ফর্মটা আমরা শিখলাম, এই ফর্মুলাটা আসলে ফলো করা না এই জায়গায়। তো এখানে পিডিএফ এ যেটা আছে আমরা ওটা পড়বো, আর এটার পাশাপাশি যেখানে আরো কিছু লিস্ট দেওয়া আছে, লিস্টগুলো আমরা একটু যদি পড়ে নিই, আমার কাছে মনে হয় আমরা মধ্যে নাফ হবে আর কি। বিশেষ করে কোনো জায়গায় কম্পারিজনের ক্ষেত্রে সাধারণত খুব বেশি বিশেষণ আসলে আমরা চোখে পড়ে না আর কি, দেখা যায় না। তবে এগুলো পড়লে আমার কাছে মনে হয় এনাফ হবে আর কি। অলরাইট।
কারো কোনো প্রশ্ন? না আচ্ছা, ভাই। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। এটার পাশাপাশি আজকে আমরা আরো একটা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হলো, গতকালকে আমরা পড়েছিলাম হচ্ছে এতটুকু পর্যন্ত, সাইটে নম্বর 29 পর্যন্ত পড়েছিলাম। এবং এখানে আমরা কন্টিনিউ করব হচ্ছে সাইটে নম্বর 30 থেকে কন্টিনিউ করব। এখানে বলা হচ্ছে যে über Vor- und Nachteile sprechen, Vergleiche formulieren। über Vorteile মানে হচ্ছে অ্যাডভান্টেজ, আর নাকটাইলে মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এগুলোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এখানে শুরুতে আমরা ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ওয়াচ, ম্যানুয়াল উয়া, আরেকটা হচ্ছে ডিজিটাল উয়া। একটা হচ্ছে ডিজিটাল ঘড়ি, আরেকটা হচ্ছে ম্যানুয়াল ঘড়ি। অনুমা বেতে আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাবলেট আছে, একটা হচ্ছে কম্পিউটার আছে। এবং সিতে আমরা দেখতে পাচ্ছি আম, একটা বই, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক, সম্ভবত বই, ইলেকট্রনিক একটা ডিভাইস, যেটা অনেকটা ট্যাবলেটের মতোই। তো এখানে আমাদেরকে কিছু এক্সাম্পল দেওয়া হলো। এখানে আমরা যদি সেতে যেটা দেখতে পাই, আমাদেরকে বলা হলো যে ergänzen Sie das Gespräch। আম, এই যে রেকর্ডিং যেটা আছে, রেকর্ডিংটা আমাদেরকে শুনতে হবে এবং সেখান থেকে ফিল আপ করতে হবে আমাদেরকে। হোরেন জি ডান সু কন্ট্রোল, এরপর পরবর্তীতে আমাদেরকে কন্ট্রোল করার জন্য, চেক করার জন্য বলা হলো। তো এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে। বিলিশ অথবা বিলিশা বলা হয়, অনেকে বিলিগও বলে, অথবা অনেকে বিলিশও বলে। ঠিক আছে, বিলিগ বিলিশ দুইটাই সেম। তো এটা প্রোনাউন্সিয়েশন ডিয়ালেগের উপর ডিপেন্ড করে, কোনো কোনো জায়গায় বিলিশও বলে। তো দুভাবে আমরা বলতে পারি। একটা আমরা সাধারণত এই জায়গায় এনআরবিতে আমরা বলি হচ্ছে বিলিশ বলি। তো বিলিশ, বিলিশা। গ্রোস, গ্রোসা। ঠয়া, ঠয়ারা। গুড, বেসা। জ্ঞান, লিবা। ফিল, মেয়া। তো এগুলো অলরেডি আমরা দেখেছি, আগের স্লাইডে আমরা পড়েছি এগুলো। তো মোটামুটি এগুলো জাস্ট আমরা একটু দেখে নিব। তো এখানে কিছু কম্প্যারিজন এখানে দেওয়া হলো, যেমন ফর এক্সাম্পল উপরে একটা লিস্ট দেওয়া আছে, যেমন লিবা, বেসা, প্রাকটিসা, গ্রোসা, বিলিশা, মেয়া উন লাইস্টা। তো এখানে আমরা আমাদেরকে 7টা এক্সাম্পল, ফিলিং দ্য গ্যাপস দেওয়া হলো, এবং আমরা ট্রাই করব কোনটার সাথে আসলে কোনটা সবচেয়ে বেশি এখানে ম্যাচ করে। যেমন কাউফ ডক আইন ট্যাবলেট, আমাদেরকে বলা হলো কাউফ ডক ein Tablet, একটা ট্যাবলেট কিনো। Das ist viel leichter als ein Laptop। এটা হচ্ছে একটা ল্যাপটপ থেকে অনেক বেশি লাইট। লাইটটা মানে হচ্ছে লাইট, মানে হালকা। Das ist und ডট 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 ist es auch। এই জায়গাটাতে সব আপনারা কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে আপনাদের মনে হয়? উপরে যে লিস্ট আছে, লিস্ট থেকে কোনটা বিলি। বিলিশা und billiger auch, অথবা বিলিশা auch। তারপর হচ্ছে findest du, তোমার কাছে কি সেটা মনে হয়? auf dem ল্যাপটপ kann man aber ডট ডট schreiben। মানে auf dem ল্যাপটপ মানে হচ্ছে ল্যাপটপে মানুষজন আরো মানে বেসা কি করতে পারে, kann man aber ডট ডট schreiben কি করতে পারে, schreiben করতে পারে, aber এটা প্র্যাকটিশনার। বেসা schreiben। বেসা মানে হচ্ছে বেটার। সো এখানে বলা হলো ইংলিশে যদি আমরা বলি কম্পিউটারে, সরি ল্যাপটপে, যে কেউ চাইলে আর একটু ভালো লিখতে পারে। স্বাভাবিক আমরা ট্যাবলেটে যদি লিখি, ট্যাবলেটে কি কোনো কিবোর্ড আছে? কোনো কিবোর্ড নেই। ট্যাবলেটে আমাদেরকে অনেকটা ফোনের মতো যে আমাদের টাচ স্ক্রিন আছে, ওগুলোতে মানে টাইপ করতে হয়, যেটা আমার কাছে মনে হয় কিছুটা স্লো। আর ল্যাপটপে কিন্তু আমরা টাইপিং কিন্তু খুব দ্রুত করতে পারি, যেহেতু এখানে কিবোর্ড আছে। তো kann man aber besser schreiben und der Bildschirm ist, Bildschirm বলতে যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের কথা বলা হলো, স্ক্রিন ইজ গ্রোসার। grosser, ডেফিনেটলি এটার চেয়ে একটু বেশি বড়। আচ্ছা, aber ein Laptop kostet, এই জায়গাটাতে আমাদের একটা কম্পারিজন দেওয়া হলো। কিভাবে কম্পারিজনটা? এই যে লাইস্টটা আমরা দুইটার কম্পারিজন করতেছি এখানে। aber ein Laptop kostet mehr, মেয়া। মানে একটা ল্যাপটপের দাম বেশি আলস অ্যান্ড ট্যাবলেট। আলস সাধারণত আমরা ইউজ করেছি যখন ওই দুইটা কম্পারিজন আমরা ইউজ করি বলি। ঠিক আছে, ওকে। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, das ist viel leichter als ein ল্যাপটপ। তো এখানে ট্যাবলেট সম্পর্কে বলা হয়েছে, ট্যাবলেটকে বলছে যে ট্যাবলেট অনেকটা লাইস্টার আলস, মানে এটার সাথে এটার কম্পারিজন করা হচ্ছে। ওকে, ট্যাবলেটস sind ডট 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 als ল্যাপটপ। ট্যাবলেট হচ্ছে কিছু একটা ল্যাপটপ থেকে কি, প্র্যাকটিশনার।
প্র্যাকটিক্যাল না এটা অনেকটা? কিভাবে প্র্যাকটিক্যাল? কারণ হচ্ছে আমরা এটা হাতে নিয়ে ঘুরতে পারতেছি, তারপর হচ্ছে একদম ক্যারি করতে ল্যাপটপ যেরকম ভারী, ট্যাবলেট কিন্তু ততটা ভারী না, খুবই সহজে আমরা যে কোনো জায়গায় আমরা করতে পারতেছি, ইউজ করতে পারতেছি, অনেকটা প্র্যাকটিক্যাল। Das stimmt, হ্যাঁ এটা সঠিক। Aber ich arbeite dot 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 mit einem Laptop. Lieber. লিবা, ইস আরবাইতে লিবা, ইস আরবাইতে লিবা বলতে আমি পছন্দ করি। যদি বলি যে আমরা সাধারণত ইস আরবাইতে জ্ঞান মিট আইনেম ল্যাপটপ, আমরা কিন্তু জ্ঞান বলতে পারি, ঠিক আছে? কিন্তু জ্ঞানের চেয়ে যেহেতু এখানে কম্পারেটিভ আর একটু ভালো বেটার বোঝানো, বুঝাতে চাইছে সেখানে, এই জন্য এখানে সে বললো যে ইস আরবাইতে লিবা মিট আইনেম ল্যাপটপ। তো আমরা একটা রেকর্ডিং শুনবো এখানে, রেকর্ডিং এ সেম ব্যাপারটা আসলে বোঝানো হচ্ছে, আমরা একটু রেকর্ডিংটা শুনি। So, 2. Warum willst du denn noch in den Buchladen? Hast du keinen E-Book-Reader? sorry, Nee, habe ich. das ist falsch. Das ist richtig. Kauf doch ein Tablet. Das ist viel leichter als ein Laptop. Und praktischer ist es auch. Findest du? Auf dem Laptop kann man aber besser schreiben. Und der Bildschirm ist größer. Aber ein Laptop kostet mehr als ein Tablet. Tablets sind billiger als Laptops. Das stimmt. Aber ich arbeite lieber mit einem Laptop. ও, এখানে একটা আমাদের ছিল, ট্যাবলেটস sind billiger, glaube ich, oder? Habt ihr das schon gehört? বিলিগের তো এখানে আছে। কোথায়? Okay. So, das ist richtig, glaube ich. Ach so, das habe ich nicht bemerkt. Okay, dann hören wir das nochmal. Kauf doch ein Tablet. Das ist viel leichter als ein Laptop. Und praktischer ist es auch. Findest du? Auf dem Laptop kann man aber besser schreiben. Und der Bildschirm ist größer. Aber ein Laptop kostet mehr als ein Tablet. Tablets sind billiger als Laptops. Das stimmt. Aber ich arbeite lieber mit einem Laptop. Okay, so, das ist praktischer als Laptop. So, Tablet ist praktischer als ein Tablet, und die Tablets sind ein bisschen billiger als Laptops. So, billiger habe ich keine. Okay, তো যে জিনিসটা বললাম এখানে, আমরা যখনই কোনো কিছু vergleichen করতে যাব, wenn ihr etwas vergleichen möchtet, dann muss ihr immer als benutzen und es wird immer komparativ sein. So, zum Beispiel hier sagt man, dass das Tablet ist praktischer als der Laptop. So, ল্যাপটপ হচ্ছে কম্পিউটার থেকে অনেকটা প্র্যাকটিশার, অনেকটা প্র্যাকটিক্যাল। সো দেয়ার ল্যাপটপ ইজ কেনাউজো, কোনো কিছু যদি আমরা বলতে চাই, আরও একটা ওয়ে আছে, যদি দুইটা সেম যদি থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি? আমরা দুইটার কম্প্যারিজন, মানে একটা একটা যদি বেটার থাকে, এটা বেটার, ল্যাপটপ হচ্ছে এটা, ট্যাবলেট থেকে যদি ল্যাপটপ যদি বেটার হয় সেক্ষেত্রে আমরা আলস ইউজ করি দুইটার কম্প্যারিজন। যদি দুইটা এক্স্যাক্টলি যদি সেম হয় সেটা আমরা কীভাবে বলতে পারি, সেটা বলার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গেনাউজো অথবা ভি, ভি দিয়ে আমরা বলতে পারি। যেমন der Laptop ist genauso প্র্যাকটিস ভি অ্যান্ড ট্যাবলেট, মানে সেমভাবে ল্যাপটপ হচ্ছে একদম এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল একটা ল্যাপটপের মতো। এই জায়গায় যেহেতু কোনো কম্পারিজন হচ্ছে না, দুইটা সেম, কিন্তু এই জায়গায় এসে প্র্যাকটিক্যাল যেহেতু আছে, প্র্যাকটিস, সেম ওয়ার্ডটা আমরা বেস ফর্ম যেটা আছে প্র্যাকটিসটা ইউজ করছি, প্র্যাকটিস, প্র্যাকটিসা, প্র্যাকটিসটান সাধারণত আমরা যেটা বলি প্র্যাকটিস। এটা হচ্ছে যেহেতু বেস ফর্ম, আর এবং দুইটা যেহেতু আমরা কম্প্যারিজন করছি না, এখানে দুইটা আমরা সেম ভাবে বুঝাচ্ছি, মানে এক্স্যাক্টলি সেম, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিসটা ইউজ করব এবং ভি ইউজ করব। যেমন এটা বললাম, der Laptop ist genauso praktisch wie ein Tablet অথবা das Tablet। আচ্ছা, যদি আমরা বলি যে এটা এটার মতো না, হ্যাঁ, তবে কোনটা বেটার সেটা আমরা উল্লেখ করছি না, বলছি এটা এটার মতো না, হয়তো বেশি হতে পারে, কম হতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? সেভাবে আমরা বলবো, তখন বলবো হচ্ছে der Laptop ist nicht so leicht wie das Tablet। এটার মতো লাইট না, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল, ট্যাবলেট হচ্ছে লাইট, অথবা আমাদের ল্যাপটপ হচ্ছে বিসিএন বিলিগা, অথবা বলি
মেয়া বিলিগা অথবা ভেনিস বিলিগা যদি বলি, সেক্ষেত্রে কোনটা বেশি কোনটা কম, কতটুকু পরিমাণ সে যদি না বলতে চাই আমরা, বাট এইভাবেও কিন্তু দুইভাবে কম্পেয়ার করা যায়। সেক্ষেত্রে এটা হচ্ছে একটু বেশি কম হতে পারে, একটু বেশিও বেশি হতে পারে অথবা কম হতে পারে। সেক্ষেত্রে কীভাবে বলতে পারি সেটা, ডিয়ার ল্যাপটপ ইজ নিট সো লাইট ভি ডাস ট্যাবলেট, এই ল্যাপটপটা ট্যাবলেটের মতো হালকা না অথবা ইয়ে না, লাইট না। দুইভাবে এখানে বলা যায়, সেম ভাবেও বলা যায়, আবার কম্পারেটিভও বলা যায়, আবার সেক্ষেত্রে আমরা আরো ভাবে বলতে পারি নিট সো লাইট। সেক্ষেত্রে আমরা বেস ফর্মটা আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, আর কোনো প্রশ্ন? ভাই এটা যদি না আরেকবার ভাইয়া। রিপিট করতেন, জি ভাইয়া। আরেকবার যদি বলতেন আচ্ছা, তো এটা হচ্ছে সাধারণত আমাদের দুইটা ফার্গুলেশন করা হলো, আলস এবং ভি। আলস মানে কি? আলস মানে হচ্ছে দুইটা কম্প্যারিজন আমরা করছি। যেমন আমার কাছে দুইটা ফোন আছে, একটা হচ্ছে বেশি দামি ফোন, একটা হচ্ছে কম দামি ফোন। আমি সেটা আলস দিয়ে আমরা ইউজ করবো, যে ডাস হ্যান্ডি ইজ ঠয়া আলস আন্দারে হ্যান্ডি। এর এক্সাম্পল যদি দেখি এখানে, ডাস হ্যান্ডি ইজ ঠয়া ঠয়ারা ঠয়া আলস আন্দারে হ্যান্ডি। এই ফোনটা অন্য ফোন থেকে একটু বেশি দামি, এই জায়গায় আমি আলস ইউজ করেছি দুটো কম্পারিজনের জন্য। এখন আমার কাছে আমি যদি বলি যে আমার দুইটা ফোনই সেম, ঠিক আছে, তাহলে বলবো হচ্ছে দাস হ্যান্ডি ইস্ট genauso wie andere Handy, andere হ্যান্ডি। এক্ষেত্রে আমরা genauso বলছি তখনই যখন আমরা বলছি যে দুইটা ফোনই সেম। একটা যদি বেশি কম্পারিজন থাকে, মানে বেশি দামি থাকে, সেক্ষেত্রে আমরা আলস ইউজ করতেছি। আর যদি বলি দুইটাও সেম, genauso বলবো আমরা, সেক্ষেত্রে আমরা ভি ইউজ করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে ডাস হ্যান্ডি ইস্ট teuer, ist nicht teuer wie andere Handy। তো এখানে এটা হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে, টু বি স্পেসিফিক যদি বলি, অনেকটা এই সেন্টেন্সের অনেকটা অল্টারনেটিভ হিসেবে আমরা বলতে পারি। যেমন এই ফোনটা অন্য ফোন থেকে একটু বেশি দামি, এটা আমরাকে ঘুরিয়ে আমরা বলতেছি, এক্ষেত্রে আলস ইউজ না করে আমরা ভি ইউজ করতেছি। কিভাবে? সেক্ষেত্রে আমরা বলছি ডাস হ্যান্ডি ইজ নিট সো টয়া ভি আন্দার হ্যান্ডি। এক্স্যাক্টলি কিন্তু যেটা মিন করে প্রথম সেন্টেন্সটা, মানে এই ফোনটা অন্য ফোনের মতো টয় আনা, মানে কিছুটা কম দামি। তো এটা যেটা প্রথম যে সেন্টেন্সটা বললাম আমরা আলস ইউজ করে, সেটা আলসের অনেকটা অল্টারনেটিভ হিসেবে আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। তবে এটা আমরা আলস দিয়ে ইউজ করছি না, সেক্ষেত্রে আমরা ইউজ করছি হচ্ছে ভি দিয়ে। কিন্তু এই জায়গায় কোনো কম্পারেটিভ ওয়ার্ড আমরা ইউজ করছি না, সেই জায়গায় আমরা ইউজ করতে হচ্ছে আমাদেরকে ঠয়া। কারণ আমরা যদি ভি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের আলস আমরা কম্পারেটিভের যে ইয়েটা আছে টয়া অথবা টয়ারা, এই টয়ারা ফর্মটা আমি ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে বেস ফর্ম যেটা আছে। তো এটা অনেকটা বলা যায় একটা একটার অল্টারনেটিভ হিসেবে। বুঝে গেল ভাইয়া? ভাইয়া। ওকে। আচ্ছা, তো এখানে আমরা আরো কিছু প্র্যাকটিস করবো। এখানে ডাস মাখিস আম লিপস্টান, এটা আমি সবচেয়ে বেশি করতে পছন্দ করি। এখানে একটা ইন্টারভিউ নিয়ে সে কথা বলতে চাচ্ছে। তো সাধারণত আমাদের আজসওয়াই যে প্রুফিং থাকে, প্রুফিংয়ে আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং একটা পার্ট হচ্ছে লেজেন। লেজেন আমাদের সময়টা খুবই সীমিত থাকে, 30 মিনিট সময় থাকে, এবং আমাদের 20টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো তার মানে আমাদের 1.5 মিনিট করে একটা প্রশ্নের জন্য সময় থাকে। তো সব কিছু আসলে পড়ার মতো ওরকম আমাদের সময়টা, আমাদের খুব বেশি আমরা সময় পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে খুব দ্রুত পড়ার অভ্যাসটুকু করতে হবে, স্কিমিং করতে হবে, এবং কনটেক্সটটা খুব দ্রুত আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে অনেকটা ওরকম এক্সারসাইজের মতোই, যেখানে এখানে বলা হলো আরবাইতেন Sie zu zweit, দুইজন করে পড়ুন, welche Fragen passen zu Ihrem Text, কোন টেক্সটের সাথে কোন আম, ইয়েটা টেক্সটটা সবচেয়ে বেশি ম্যাচ করে। তো এখানে 6টা পয়েন্ট দেওয়া হলো। ফর এক্সাম্পল মনে করলেন যে এরকম একটা প্যাসেজ আপনাদেরকে দিল এবং দিয়ে বললো যে এটা সাধারণত আতসোয়ায় থেকেও সবচেয়ে বেশি এরকম প্রশ্নগুলো আসে হচ্ছে বেআইনসে। বেআইনসে এরকম 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের সাথে 10টা ছোট্ট ছোট্ট কিউ কার্ডের মতো থাকে, মানে 4-5 লাইনের কিছু সেন্টেন্স, এবং দেখে ওগুলোর সাথে একটা ম্যাচ করতে হয়। কিন্তু আতসোয়াইয়ের যে প্রুফং, আতসোয়াই যে আমাদের গতিন স্টিলের প্রুফং আছে, ওখানে কিন্তু সাধারণত এতটা কঠিন করে কিন্তু সাধারণত আসে না। কিন্তু আমরা আমাদের স্কিলটা ডেভেলপ করার জন্য সেক্ষেত্রে আমাদের কিছুটা প্র্যাকটিস আমরা এখন থেকে শুরু করি। তো এখানে শুরু বললো হচ্ছে ভ্যান ফিন্ডেড এয়ার অথবা জি আম টলস্ট্যান, কে সবচেয়ে বেশি এখানে
কে সবচেয়ে বেশি ভালো ফিল করছে, মানে ভালো মনে করছে এখানে? টলস্টন মানে গ্রেট, সবচেয়ে গ্রেটেস্ট মনে করছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে ভাসবা আম আনফাং আম schwierigsten। সব schwierigsten মানে সবচেয়ে শুরুতে সবচেয়ে বেশি কঠিন কোনটা ছিল? আনফাং মানে হচ্ছে শুরু, আর schwierigsten মানে হচ্ছে সবচেয়ে বেশি কঠিন, হার্ডেস্ট টাইম, মানে শুরুতে কোন জিনিসটা সবচেয়ে বেশি কঠিন ছিল, কোন প্যাসেজে জিনিসটা বলা হচ্ছে। তারপর হচ্ছে was gefällt ihm অথবা ihr im Beruf am besten, তার প্রফেশনের মধ্যে সবচেয়ে বেশি কোন কাজটা তার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, গিফেল করেছিল। আচ্ছা, তারপর বললো হচ্ছে was macht er অথবা sie in der Freizeit am liebsten, তার ফ্রি সময়ে কোন কাজটা করতে সবচেয়ে বেশি পছন্দ করে। was macht ihn অথবা sie am glücklichsten, glücklich মানে হচ্ছে হ্যাপি থাকা, আর glücklichsten মানে হচ্ছে হ্যাপিয়েস্ট, সবচেয়ে বেশি হ্যাপিয়েস্ট, কোন জিনিসটা তাকে সবচেয়ে বেশি হ্যাপি রাখে। তারপর হচ্ছে তার কাছে বাসিস্ট ইম অথবা ইয়া আম wichtigsten, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসটা তার কাছে। তো এখানে শুরুতেই বলা হলো যে গ্লোরিয়া রুবেন্স ইনফরমেটিক স্টুডেন্টিন। তো তার এই যে লেখাটা আমরা পড়বো এখন, এটার সাথে কোন টেক্সটটা, কোন সেন্টেন্সটা, কিওয়ার্ডটা এখানে আসলে সবচেয়ে বেশি ম্যাচ করে। তো আমাদেরকে এখানে যেটা করতে হবে, পরীক্ষায় আমাদের সবসময় কিওয়ার্ড ধরতে হবে, কিওয়ার্ডটা ধরে ধরে আমাদেরকে অ্যান্সার করতে হবে। এখানে সবচেয়ে বেশি কিছু কিওয়ার্ড হচ্ছে কি, আমরা এখানে দেখলাম টলস্ট্যান অথবা ফিনড্যান। আনফাংয়ে সবচেয়ে বেশি কঠিন কি ছিল? আনফাং। তারপরে স্ফিরিস্ট্যান। তারপরে বেরুফ নিয়ে কথা বলছি, বেরুফ হচ্ছে একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে এখানে ফ্রাইটসের হচ্ছে একটা কিওয়ার্ড, আমরা যদি ধরি এখানে ফ্রাইট সাইট। তারপর হচ্ছে এখানে বেরুফ হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারপর হচ্ছে আনফাং হচ্ছে কিওয়ার্ড। তারপরে স্ফিরিস্ট্যান হচ্ছে কিওয়ার্ড। টলস্ট্যান হচ্ছে কিওয়ার্ড। তারপর হচ্ছে গ্লুকলিস্টেন। গ্লুকলিস্টেন, ভিস্টিস্টেন। ওকে, এই ওয়ার্ডগুলো আমরা যখনই লিখার মধ্যে দেখবো তখনই আমাদের একটা খেয়াল রাখতে হবে যে এই ওয়ার্ডের সাথে আমি পরিচিত, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আচ্ছা, এবার আমরা পড়ে দেখি এটা। স্টুডিয়ারে seit 3 Jahren an der Uni, আমি 3 বছর ধরে ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করছি। Meine Informatik Professorin finde ich am interessantesten, সে বললো আমার ইনফরমেটিক যে প্রফেসর আছে, মহিলা প্রফেসর, তাকে আমি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার মনে হয়। ওকে, তার মানে ফিন্ডে এই ওয়ার্ডটা কিন্তু আমরা এখানে মিলেছে। তো আমরা তারপর প্রসিড করে দেখি আম, কোনটা বেশি ইয়ে করে। তবে আমাদের একটা ওয়ার্ড হয়তো আমরা এখানে পেয়েছি। প্রসিড করি। weil es bei ihr nie langweilig ist, কারণ ওনার জন্য কোনো কিছুই, এই জিনিসটা আসলে তার জন্য বিরক্তকর না। wir machen jetzt zum Beispiel ein Projekt, এই মুহূর্তে আমরা একটা প্রজেক্ট করছি। wir entwickeln মানে হচ্ছে ইয়ে করা, ডিসকভার করা, তারা কোনো কিছু ডিসকভার করছে। eine অ্যাপ, একটা অ্যাপ তারা ডিসকভার করছে অথবা ডেভেলপ করছে for Studierende zum Thema গুনস্টিচ লেভেন। একটা থেমা আছে তাদের, এই থেমাটার নাম হচ্ছে গুনস্টিচ লেভেন, মানে চিপলি অথবা রিজনেবলি আমরা বসবাস করা। লেভেন মানে হচ্ছে লাইফের জন্য আর কি। একটা অ্যাপ তারা ডেভেলপ করে অথবা ডিসকভার করার চেষ্টা করছে। Zuerst haben wir eine Umfrage, Umfrage মানে হচ্ছে সার্ভে করা। তো শুরুতে তারা একটা সার্ভে করেছিল। ইয়েস প্রোগ্রামিয়ারিন ডি প্রোগ্রামিয়ারিন ভিয়া ডি অ্যাপ, এই মুহূর্তে তারা আমরা অ্যাপটাকে আমরা প্রোগ্রাম করছি। Später möchte ich mit zwei Freunden ein Startup gründen, তো তার দুজন ফ্রেন্ডের সাথে একটা স্টার্ট আপ সে গ্রুন্ডন মানে হচ্ছে বিল্ড আপ করতে চায়, নতুন করে বিল্ড আপ করতে চায়। Wir wollen Apps mit Tipps für das normale Leben entwickeln, আমরা ওই ইয়ের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে কিছু টিপস দিতে চাই সাধারণ জীবনযাপনের জন্য, কোন কোন জিনিসগুলো প্রয়োজন সেটা নিয়ে তারা লেভেনের জন্য, মানে সেটার জন্য তারা কোন কোন টিপগুলো দিতে পারে সেটা নিয়ে তারা কাজ করছে বর্তমানে। আচ্ছা, und Menschen helfen, এবং মানুষজনকে হেল্প করতে চাই। দেন das finde ich am wichtigsten, সে মনে করে হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই wichtigsten এটা কিন্তু অলরেডি আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তো এটা কোন ইয়ের সাথে ম্যাচ করে আপনাদের মনে হয়?
নম্বর জ্যাক্স। 6 নাম্বার। জ্যাক্সই ছয় কিন্তু নাম্বার। অলরেডি এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, তো এটা অ্যান্সার অলরেডি আমরা বলতে পারি এটা হচ্ছে এ। তারপরে পরে দেখি ইন মাইনা ফ্রাইড সাইট। এই যে ফ্রাইড সাইড একটা ওয়ার্ড আমরা দেখেছি, এই যে এখানে ফ্রাইড সাইডের কথা বলা হয়েছে। আমরা পরে দেখি ইন মাইনা ফ্রাইড সাইট বিন ich weniger online als meine Freunde। এই যে ভেনিগে আমরা দেখলাম, ভেনিশ মানে হচ্ছে কম, আর ভেনিগা মানে হচ্ছে আরো কম। তো আম, তার ফ্রি সময়ে সে অনলাইনে কম থাকে তার অন্যান্য বন্ধু থেকে। তো আলস এটা দিয়েছে যেহেতু দুইজন কম্পারিজন, দুইটা জায়গায় সে কম্পারিজন করেছে তার ফ্রেন্ডের সাথে। তার কম্পারিজন করেছে কি নিয়ে? কম্পারিজন করেছে কে বেশি অনলাইনে থাকে সেটা নিয়ে। তো ফ্রাইড সেট নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো was mag er অথবা sie in der Freizeit am liebsten? তো এই জায়গায় ফ্রাইড সেট নিয়ে কথা বলা হয়েছে, এটা হবে কি এ। Ich bin am liebsten draußen in der Natur und treffe Menschen। সে এক্স্যাক্টলি আরো ফ্রাইড সাইড নিয়ে আরো ডিটেলসে কথা বলেছে। এখানে বললো যে ফ্রাইড সাইডে সে আম লিপস্টেন কোন জিনিসটা করতে পছন্দ করে। এখানে ফ্রাইড সাইড নিয়ে অলরেডি একটা ইন্ডিকেশন আমাদেরকে দিয়েছে সে ফ্রাইড সাইডে কি করতে পছন্দ করে, যেমন অনলাইনে কম থাকতে পছন্দ করে। এরপর আরো বেশি লিপস্টেন কি করতে চায়, সে কি করতে পছন্দ করে সেটা নিয়ে বলা হলো। যেমন ইস বিন আম লিপস্টেন, আমি সবচেয়ে বেশি পছন্দ করি দ্রাউসেন ইন্ডিয়া নাচুরে, আমি নেচারের সাথে থাকতে পছন্দ করি এবং মানুষজনের সাথে পছন্দ মিট করতে আমি পছন্দ করি। তো এই জায়গায় পুরো সেন্টেন্সের অ্যান্সারটা এখানে ডিরেক্টলি দেওয়া আছে, তো এটা হবে হচ্ছে এ। সো ডাস ইজ für mich ein schönsten, এটা আমার জন্য সবচেয়ে বেশি সুন্দর। und so bekomme ich wieder auch wieder Ideen für Projekte, এটা আমার জন্য অনেক বেশি সুন্দর এবং এর মাধ্যমে আমি আবার অনেকগুলো আইডিয়া নিয়ে আসি। ইডেন মানে হচ্ছে অনেকগুলো আইডিয়া, আইডিয়াস প্লুরাল এটা। প্রজেক্টের জন্য অনেকগুলো প্লুরাল নিয়ে সে আবার এখানে আসতে পারে। আচ্ছা, তো এই যে দুইটা জিনিস আমরা এখানে খুঁজে পেলাম, আপনাদের কি মনে হয় এখানে আর কোন অ্যান্সার আমাদের? ভাইয়া ফিন্ডেটা সহ 3টা হলো না? হুম হুম। আর প্রথমে যে পাই পেলাম। হুম, ফিন্ডে প্রফেসরিন আম ইন্টারেস্টান্টেস্টেন, তো সে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে করে। কিন্তু এখানে টলস্টেন মানে হচ্ছে গ্রেট, আর ইন্টারেস্টান্টেস্টেন মানে হচ্ছে ইন্টারেস্টিং। হুম, দুটো কিন্তু আসলে সেম না, কিন্তু ইন্ডিকেশন কিন্তু যেটা দিচ্ছে অনেকটা সিনোনিম হিসেবে এখানে তারা ধরছে। সে বলছে যে এটা আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং মনে হয়। হ্যাঁ, কি জন্য মনে হয়? কারণ হচ্ছে তার প্রফেসরের কাছে এই জিনিসটা কখনো লাংবালিশ মনে হয় না, একটা রিজন দেখিয়েছে সে। হুম, আর এখানে সে বললো যে প্রথম প্রশ্ন বলা হলো সবচেয়ে বেশি গ্রেট তার কাছে কোনটা মনে হয়, এই জিনিসটা সবচেয়ে বেশি গ্রেট মনে হয়, কিন্তু এটা ডিরেক্টলি কিন্তু অ্যান্সার বলে না, টলস্টন ওয়ার্ডটা ইউজ করে না, কিন্তু হুম, হুম, ইন্টারেস্ট আন্ডারস্ট্যান্ডে ইউজ করেছে। ওকে, এটা ছাড়া আর কোনো কিছু? ওকে, এখানে ছাড়া আর কোনো কিছু আপাতত বলা হয়নি। ওকে, তারপরে আমরা পরেরটা পড়ি। উম, লার্স বললো এখানে ইচ বলতে উনবেডিংট ফটোগ্রাফ werden। সে একজন ফটোগ্রাফার। উনবেডিং মানে হচ্ছে এট অল বলা হয়, মানে আমি যে কোনো ভাবে যে কোনো উপায়ে আমি একজন ফটোগ্রাফার আমি হতে চেয়েছিলাম। ich wollte চেয়েছিলাম। weil ich Fotos liebe, আমি ফটো পছন্দ করি। und schon als Kind, এবং বাচ্চাকাল থেকে জ্ঞান fotografiert habe, এবং বাচ্চাকাল থেকে আমি আম, ছবি তোলা শুরু করি, ফটোগ্রাফি করা শুরু করি। nach der Schule habe ich eine Ausbildung zum Fotografen gemacht। আমার স্কুলের পরবর্তী সময় আমি একটা আউসবিল্ডিং করেছি ফটোগ্রাফারের উপরে। Das war viel spannender als die Schule। এটা ছিল অনেকটা এক্সাইটিং, রিল্যাক্সিং ছিল তার জন্য স্কুল থেকেও। Am Anfang hat mir die Ausbildung nicht gefallen। এই যে আনফাং, আমরা একটা নতুন শব্দ দেখলাম আনফাং, এখানে এটা আমাদের সাথে অনেকটা ম্যাচ করে, দেখি আরো মিলে কিনা। সে বলল হচ্ছে আন আনফাং এটা তার কাছে ভালো লাগেনি, weil es vieles noch nicht konnte, কারণ অনেক কিছু সে জানতো না। তো এখানে অনেক কিছু সে জানতো না তার মানে হচ্ছে এটা অনেকটা সিনোনিম হিসেবে বলা হচ্ছে এটা তার জন্য স্পিরিক্সটেন, তার জন্য কঠিন ছিল। কেন কঠিন ছিল? কারণ সে অনেক কিছু তখন জানতো না এবং তার কাছে এটা ভালো লাগেনি। ঠিক আছে, এই সেন্টেন্স কিন্তু ডিরেক্টলি ফিরিস্টেন বলেনি, কিন্তু আমাদেরকে সিনোনিম দিয়ে আমাদেরকে ইন্ডিকেশন দিয়েছে। এটা হচ্ছে অ্যান্সার হবে এখানে বি নিয়ে তারা কথা বলেছে, কারণ আনফাং নিয়ে কথা বলেছে এখানে। বাস বা আনফাং কোন জিনিসটা শুরুতে তার জন্য কঠিন ছিল, শুরুতে কঠিন কি ছিল? কারণ কঠিন এটা ছিল সে অনেক কিছু পারতো না, এই জন্য এটা তার কাছে কঠিন ছিল। আচ্ছা, তারপর হচ্ছে jetzt habe ich schon lange ein Studio, অনেক লম্বা সময় ধরে তার কাছে এখন একটা স্টুডিও আছে। und mache am liebsten ফটোস ফন টিয়ারেন, এবং অ্যানিমেল যারা আছে অ্যানিমেল থেকে অ্যানিমেলের ছবি তাহলে সে সবচেয়ে বেশি তুলতে পছন্দ করে। für
So ein Foto brauche ich zur Vorbereitung. একটা ছবির জন্য তার অনেক বেশি প্রিপারেশনের প্রয়োজন, Vorbereitung und natürlich অবশ্যই auch nach dem Shooting viel Zeit am Computer, এবং কম্পিউটারে অনেক সময়, শুটিং এর পরে কম্পিউটারে অনেক সময় প্রয়োজন। Das dauert manchmal lang, মাঝে মধ্যে এটা অনেক লম্বা সময় প্রয়োজন, লম্বা সময় ধরে এটা হয়। Aber ich mache das total gerne, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, mein Fotos sollen perfekt sein, এটা অনেক বেশি পারফেক্ট হইতে হবে। Und die Menschen glücklich machen, এবং মানুষজনকে হ্যাপি করতে হবে। Dann bin ich selbst glücklich, আম গ্লুকলিস্টেন, এবং মানুষজন যদি খুশি হয় তারপরে আমি সবচেয়ে বেশি খুশি হব। তো এখানে গ্লুকলিস্টেন নিয়ে কথা বলা হয়েছে ডিরেক্টলি, যে আমাদের কিওয়ার্ড ছিল গ্লুকলিস্টেন নিয়ে এখানে ডিরেক্টলি বলা হলো। এটা অ্যান্সার হবে তাহলে বি। কোন জিনিসটা তাকে সবচেয়ে বেশি হ্যাপি রাখে? যখন সে মানুষজনকে যখন হ্যাপি রাখতে পারে। ঠিক আছে, তো এখানে আরো একটা সেন্টেন্স এখানে দেওয়া হলো বেরুফ নিয়ে, সবচেয়ে বেশি তার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে সে বলল বেরুফ নিয়ে তার সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা এখানে? এই যে, লিস্টেন ফটো টিয়ারেন, এটা ভাইয়া লিস্টেন ফটোস ফ্রম টিয়ারেন। হ্যাঁ এক্স্যাক্টলি, সার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে কারণ পছন্দের এটা, এনিমেল ছবি তুলতে। এক্স্যাক্টলি অ্যানিমেলের ছবি তোলাটা হচ্ছে তার সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখানে বেস্টেন সবচেয়ে বেশি দেওয়া হয়নি, গুড বেসা বেস্টেন দেওয়া হয়নি, কিন্তু এখানে দিয়েছে কি লিবা লিপস্টেন দিয়েছে, লিপস্টেন সবচেয়ে বেশি সে পছন্দ করে। তো অনেকটা সিনোনিম তারা এখানে ইউজ করে আর কি। আতসোয়াতে প্রফুঙে সাধারণত ডিরেক্টলি কিওয়ার্ড আমরা এখানে নাও পেতে পারি, সেক্ষেত্রে আমাদের সিনোনিম ইউজ করার মানে সিনোনিম আমাদেরকে সবচেয়ে বেশি দিবে আর কি পরীক্ষায়। এটা খুবই নর্মাল। ওকে, নূর ভাইয়া আপনি প্রথমটা একটু পড়বেন, অর্থটাও একটু বলার চেষ্টা করবেন সবার জন্য। Maria Rubens, Informatik Studentin, Computer Science Student. হুম So, ich studiere seit 3 Jahren an der Uni. আমি 3 বছর যাবত একটা ইউনিভার্সিটিতে পড়তেছি। Meine Informatik-Professorin finde ich am interessantesten, weil es bei ihr nie langweilig ist. হুম মানে হচ্ছে আহ সে তার প্রফেসরকে খুবই মানে ইন্টারেস্টিং মনে করে, কারণ হচ্ছে উম কারণ উনি কোনো কখনোই কিছু বোরিং লাগে না তার, কোনো উনি কিছু মানে কখনোই বোরিং না, এরকম কিছু একটা আছে। Wir machen jetzt zum Beispiel ein Project. তারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এই মুহূর্তে। Wir entwickeln eine App für Studierenden zum Thema Kunstig Leben. আচ্ছা, তারা হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে যেখানে তারা একটা অ্যাপ ডিসকভার করতেছে। আহ, যেটা একটা থিমটা হচ্ছে কুনস্টিক লেভেন, মানে হচ্ছে আম, মানে মানে রিজনেবল লাইফ নিয়ে আর কি, বিশেষ করে মানুষের লাইফের জন্য কোন কোন জিনিসগুলো প্রয়োজন, ইম্পর্টেন্ট টিপসগুলো নিয়ে তারা একটা আচ্ছা, অ্যাপ ডেভেলপ করার চেষ্টা করতেছে অথবা ডিসকভার করার চেষ্টা করতেছে, যেখানে গুনস্টিস গুনস্টিস মানে হচ্ছে সাধারণত বলা যায় চিপ বলা যায়। তো মানুষজনের লাইফটা কিভাবে আরো সহজ করা যায় ওই সহজ। জিনিসটা বলা হলো আর কি। Zuerst haben wir eine Umfrage gemacht. Jetzt programmieren wir die App. হচ্ছে তারা একটা সার্ভে করতেছে এখন প্রথমে। আহ এখানে যেটা বলো সুএস্ট, সুএস্ট মানে হচ্ছে মানে একদম শুরুতে। সুএস্ট সাধারণত বলি হচ্ছে যখনই কোনো কিছু শুরু বলি, আমরা বলি না যেমন অতীতের কোনো কিছু যদি আমি বলি, ফর এক্সাম্পল সুএস্ট, আমি আমার কথা বলি হাব ইশ মাইন মাস্টার abgeschlossen, প্রথমে আমি জার্মানিতে আমার মাস্টার্সটা আমি শেষ করেছি, এরপরে বর্তমানে আমি কি করছি, মানে এটা অতীতের কথা বলছি। সুএস্ট সাধারণত ফার্স্টলি আমরা বলি না, ফার্স্টলি এটা হয়েছে, সেকেন্ড এটা হয়েছে, তো স্টেপ বাই স্টেপ। তো এই জায়গাটাতে সুয়েস মানে আগের কথা বলা হয়েছে, এবং আরও একটা বোঝার ওয়ে হচ্ছে গেমার্কড মানে করে ফেলেছি। আর প্রোগ্রামিeren wir মানে এটা হচ্ছে প্রেজেন্ট বর্তমানে। সো সুয়েস হাম wir eine Umfrage gemacht,
শুরুতে আমরা একটা সার্ভে করেছিলাম, বর্তমানে আমরা এই অ্যাপটাকে প্রোগ্রামিং করছি। Später musste ich mit 2 Freunden ein Startup gründen. পরবর্তীতে হুম হুম সে মানে আমি চাই যে আমার 2জন ফ্রেন্ডকে নিয়ে আমাকে স্টার্ট আপ ডেভেলপ করবো। হুম হুম। Wir wollen Apps mit Tipps für das normale Leben entwickeln und so Menschen helfen. Denn das finde ich am wichtigsten. So, wichtigsten. হ্যাঁ, ভিস্টিস্টেন Das, বলা হয় আর কি, also অথবা ভিস্টিস্টেনও wichtig, বলা হয়। হুম হুম wichtigsten. তাদের মানে যাচ্ছে হচ্ছে তারা যাচ্ছে, আমরা চাচ্ছি যে অ্যাপে অনেক টিপস দিব, মানে নর্মাল বা সহজভাবে জীবনযাপনের জন্য, হুম হুম। এবং মানুষ যাতে Menschen helfen, denn das finde ich am wichtigsten. আম, মানে মানুষজন যাতে হ্যাঁ, হেল্প এখানে বলা করে। হলো wir wollen অ্যাপস, আমরা এমন একটা অ্যাপ চাই মিথ টিপস, টিপ থাকবে für das normale Leben, মানুষ যেন নর্মাল লাইফের জন্য কিছু টিপস থাকবে, যেটা এনভিকেল করতে পারি, নর্মাল লিভ এন্ড এনভিকেন, আমাদের যে নর্মাল যে লাইফ আছে সেটা ইয়ে করার জন্য, আরও ডিসকভার ভালোভাবে করার জন্য, সহজ করার জন্য, সো মেনশন হেল্পেন এবং মানুষজনকে সহযোগিতা করার জন্য এটা আমরা একটা অ্যাপ আমরা ডেভেলপ করতে চাচ্ছি। তো সেটার জন্য সেটা তার জন্য খুবই সবথেকে ইম্পর্টেন্ট ডাস সবচেয়ে ফিন্ড ইজ বেশি আম। ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। In meiner Freizeit bin ich weniger online als meine Freunde. বলতে হচ্ছে তার ফ্রি টাইমে সে তার ফ্রেন্ডের থেকে খুব কম সময় অনলাইনে থাকে। হুম হুম Ich bin liebsten draußen in der Natur und treffe Menschen. হচ্ছে সে বাইরে নেচারে থাকতে পছন্দ করে এবং মানুষজনের সাথে পরিচিত হতে পছন্দ করে। হুম হুম। Das ist für mich am schönsten und so bekomme ich auch wieder Ideen für Projekte. এখানে বলতেছে হচ্ছে তার জন্য এটা খুবই সে খুব পছন্দ করে বা খুব বিউটিফুল তার জন্য, এবং এভাবে করে সে প্রজেক্টের জন্য বিভিন্ন আইডিয়া ডেভেলপ করতে হেল্প করে বা এরকম কিছু এক্স্যাক্টলি, তো এখানে বলা হলো প্রোজেক্ট, আমরা বলবো ভাইয়া, প্রজেক্ট না বলে আমরা বলবো প্রোজেক্ট। প্রজেক্ট। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে মাইশা আপু পরেরটা পড়বেন। Ich wollte an ich unbedingt wollte unbedingt Fotograf werden. werden আমি কি ভাইয়া werden. werden আরটা মাঝখানে আমরা না উজ্জ্বল রেখে বলবো werden বলবো, আর বলেন। Ich wollte unbedingt Fotograf werden. এক্স্যাক্টলি। হুম হুম äh, weil ich Fotos liebe und schon als Kind gern fotografiert habe. এটা হচ্ছে আমি যে কোনো ভাবেই ফটোগ্রাফিয়ার ফটোগ্রাফার হতে চেয়েছিলাম, কারণ আমার ছবি তুলতে খুবই পছন্দ, মানে আমার খুবই ভালো লাগে, এবং ছোটবেলা থেকেই আমি এটা শিখেছি, ফটোগ্রাফ ফটোগ্রাফ তোলা শিখেছি। হুম Nach der Schule habe ich eine Ausbildung zum Fotografen gemacht. আহ, স্কুলের পরবর্তী সময়ে আমি আউসবিল্ডিং করেছি ফটোগ্রাফি নিয়ে। হুম হুম Das war viel spannender als die Schule. সেটা স্কুলের থেকেও বেশি রিল্যাক্সিং অথবা এক্সাইটিং ছিল। হুম। Am Anfang hat mir die Ausbildung nicht gefallen, weil ich vieles noch nicht konnte. Am Anfang, আনফাং মানে হচ্ছে শুরুতে, শুরুতে, শুরুতে এটা উম, স- উম, শুরুতে আউসবিল্ডিংটা তার কাছে ভালো লাগেনি, কি ফাল্ট ভালো লাগেনি কারণ পছন্দ সেটা না হলো। কঠিন। weil ich vieles noch nicht konnte, সেটা মানে ভালো মতো পারতো না, তার জন্য শুরুতে। এখানে বলা হলো ফিলেস, মানে আমি অনেক কিছু পারতাম না। কনটে মানে হচ্ছে পাস্ট ফর্ম, আমরা পড়ছিলাম না মোডাল ভার্বের প্রেটেরিটুম জি ফর্ম, জি। এটা হচ্ছে আমাদের কনটে। সে বললো যে আমি অনেক কিছুই পারতাম না, এই জন্য আমার কাছে প্রথমে আউসবিল্ডিংটা ভালো লাগেনি।
Jetzt habe ich schon lange ein Studio und mache am liebsten Fotos von deren. এখন অনেক সময় ধরে স্টুডিওতে কাজ করতে হয় এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগে এনিমেলদের ছবি তুলতে। শুরুতে Pose so যেটা হলো ein অনেক কাজ করতে হবে ব্যাপারটা তা না, এখানে বলো ইয়েস হাবি শুনলাম আইন স্টুডিও, অনেক লম্বা সময় ধরে তার একটা স্টুডিও আছে, নিজের একটা স্টুডিও বলা হলো। হাবে মানে হচ্ছে আছে, ঠিক আছে। তারপর Different. Äh, vor so ein Foto brauche ich viel Vorbereitung und ফরবারাইটুম natürlich বলা হয় এটাকে, ফরবারাইটুম। Vorbereitung, ফরবারাইটুম মানে হচ্ছে প্রিপারেশন। Preparation. So, und natürlich auch nach dem Shooting viel Zeit am Computer. সে বলছে অনেকক্ষণ প্রিপারেশন নিতে হয় অনেক প্রিপারেশন দরকার, এবং ন্যাচুরালি অফকোর্স ছবি তোলার পরবর্তী সময় তার অনেক সময় কম্পিউটারে অনেক। প্রয়োজন কম্পিউটারে, এক্স্যাক্টলি। Das dauert manchmal lang, aber ich mache das total gern. আহ, এটা মাঝে মধ্যে মাঝে মাঝে অনেক লম্বা সময় প্রয়োজন হয়, অনেক লম্বা সময় লাগে, কিন্তু এটা আমি করতে আমার ভালো লাগে। ভালো লাগে। Meine Fotos sollen perfekt sein und die Menschen glücklich machen. Dann bin ich selbst am glücklichsten. মান sollen perfect আমার ছবি পারফেক্ট হলে সেটা মানুষ পছন্দ করে এবং এটাই আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, এখানে যেটা বলা হলো মাইনে ফটো জোলেন মানে মাই ফটো শুড বি পারফেক্ট। পারফেক্ট। সো সেটা জোলেন পারফেক্ট ডিজাইন, ডিজাইন মানে হচ্ছে হওয়া, পারফেক্ট হতে হবে। কোন ডিমেনশন গ্লুকলিশ মাখেন, পারফেক্টও হইতে হবে এবং মানুষজনকে হেল্প করতে হবে, তারপরে গিয়ে আমি নিজে হ্যাপি। ওকে, তো এখানে আম, যে জিনিসটা আমরা দেখলাম, এখানে অনেক বেশি আসলে কম্পারেটিভ এবং জুপারলাটিভের ইউজটা আমরা দেখেছি, যেটা আমরা আজকে গ্রামাটিক্যাল পার্টটা শিখলাম, এবং জুপারলাটিভে অনেক এখানে আমরা আরো কিছু এক্সাম্পল এখানে দেখলাম, যেমন গুড বেসা আম বেস্টেন, জ্ঞান লিব আম লিপস্টেন, না নেয়া আম নেক্সটেন। ওকে, অলরাইট। তো আম, আমরা একটু ব্রেকে যাব 5 মিনিট, এর পরবর্তীতে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আপাতত কারো কোনো প্রশ্ন আছে আম, বিশেষ করে এই গ্রামাটিক্যাল পার্ট নিয়ে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা ইয়েতে যাই, ছোট্ট একটা ব্রেকে যাব আমরা, ইনশাল্লাহ 20-এ আমরা আবার ব্যাক করবো, ঠিক আছে? 14 বাজে এখন। ওকে।
অলরাইট, আমরা সবাই ব্যাক করছি আবার। জি ভাইয়া। জি ভাইয়া। Gut. So, jetzt fangen wir mit anderem Thema. So, das heißt, Nebensatz mit das an. So, প্রথম ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম হবজাতস এবং নেবেনজাতস নিয়ে, এবং আমরা আলোচনা করেছিলাম হচ্ছে কিভাবে কানেক্টর হিসেবে আমরা অনেকগুলা কানেক্টরের মধ্যে আমরা একটা কানেক্টর নিয়ে আলোচনা করেছি, সেটা ছিল হচ্ছে ভাইল। আচ্ছা, তো আমরা যদি একদম ব্রিফলি যদি আবার একটু ডিসকাস করি সেটা, আমি আমি জানি আপনারা সবাই সেটা অলরেডি জানেন, বাট জাস্ট একটু ব্রিফলি বলা, যে হবজাজ সাধারণত আমাদের এটা কমপ্লিট এবং একা এটা স্ট্যান্ড করতে পারে, কিন্তু নেবেনজাজ সেটা করতে পারে না। নেবেনজাজের সবসময় হবজাজের সাহায্য প্রয়োজন হয়, এবং নেবেনজাজ হবজাজের দুইটা কম্বিনেশন যদি আমরা করতে চাই, দুইটা ব্রিজ যদি করতে চাই, সাধারণত আমরা কানেক্টর হিসেবে আমরা ইউজ করি। তো সেখানে আমরা ভাইল হিসেবে আমরা আগে দেখিয়েছিলাম, ভাইল হচ্ছে ওয়ান অফ দ্য কানেক্টরস হিসেবে ইউজ করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা নেভেনজাস যখন দিব, নেভেনজাসের ভ্যাব যেটা থাকবে, ভ্যাবটা সবসময় আম এন্ডে থাকবে। তো এটার ভাইস ভার্সা হিসেবে আমরা করতে পারি, নেভেনজাস আমরা আগেও দিতে পারি, হবজাস পরেও দিতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করেছিলাম যে কোনো একটা শেখার জন্য, বাট আপনারা চাইলে দুইটা ভাবে শিখতে পারেন। কারণ হচ্ছে কি, নেভেনজাস যদি আপনার আগে দিয়ে দেন সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারালি কিছুটা পরিবর্তন আসে, সেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, তো আজকের আমাদের আলোচনার ফোকাস হচ্ছে ডাস নিয়ে। ডাস মানে কি? ডাস হচ্ছে ইংলিশে আমরা যদি বলি একদম এক্স্যাক্টলি দ্যাট, অথবা বাংলায় যদি বলি যে কোনো কিছু বলা যায় আর কি। যেমন কিভাবে এটা আমরা ইউজ করি, যেমন আমি শুনেছি ইসাব গেহোট, আমি শুনেছি, সবসময় কমা দিতে হবে হবজাসের পরে। আমি শুনেছি যে ডয়েশ নিস্ট schwierig ist, আমি শুনেছি যে জার্মান কঠিন না। ঠিক আছে, ডাস দিয়ে আমাকে বোঝানো হয়েছে আমি শুনেছি যে দ্যাট জার্মান কঠিন না। এখানে ভার্ব যেটা আছে, ভার্বটা থাকবে আম এন্ডে। Ich finde es schön, আমি এটা অনেক সুন্দর মনে করি অথবা ভালো মনে করি, সুন্দর মনে করি, মানে das morgen die Sonne scheint, আমি সুন্দর মনে করছি অথবা সুন্দর মনে হচ্ছে আমার কাছে যে কালকে সূর্যের আলোকিত থাকবে আর কি, সূর্য আলো দিবে অনেকটা, কারণ জার্মানিতে অনেকটা আমরা সূর্যের আলো থেকে বঞ্চিত থাকি ম্যাক্সিমাম সময়ই, কারণ এখানে ওয়েদার খুব একটা আসলে কনভেনিয়েন্ট না। বিশেষ করে সামার ছাড়া, সামারের অল্প কিছু সময় ছাড়া আসলে বাকি সময়টা আসলে বৃষ্টি অথবা আকাশ মেঘাচ্ছন্ন থাকে এখানে। তো এখানে ওই জন্য সূর্যের আলোটাকে তারা বেশি অনেক পছন্দ করে, যখনই সানি ডে থাকে তারা আসলে বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে আর কি। আচ্ছা, তো আরো কিছু যদি ইন ডিটেলস যদি আমরা দেখতে চাই, হবজাসের স্ট্রাকচার যেটা ইউজুয়াল যেটা আমরা শিখেছি, আমাদের থাকবে হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। আমাদের কমা থাকবে, কমা দেওয়ার পর আমাদের ডাস, আজকের যে কানেক্টর আমরা আলোচনা করব, আমাদের কানেক্টর আছে ডাস, এবং আমাদের নেবেনজাজ আছে, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, ভার্বটা থাকবে হচ্ছে সবার শেষে। তো সেক্ষেত্রে বলা হলো ich habe gehört, dass জার্মান সরি ডয়েচ nicht schwierig ist, জার্মান কঠিন না, আমি শুনেছি। আচ্ছা, তো এখানে আরো একটা এক্সাম্পল যদি দেখি আমরা, ich hoffe, আমি আশা করছি, কমা dass du kommst, আমি আশা করছি যে তুমি আসবে। তো এখানে সেম ভাবে আমাদের ডাস থাকবে, তবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, দুইটা ডাস আছে। একটা ডাস হচ্ছে আমাদের DAS একটা ডাস, আর এই ডাস মানে হচ্ছে আমাদের কোনো কিছু দিস বুঝাই, আমরা দিস বুঝাই অথবা দ্যাট বুঝাই। কিন্তু আমরা যদি দ্যাট বুঝাই বলতে, ফর এক্সাম্পল ডাস মার্কড খাইন জিন, মানে এটা কোনো মেক সেন্স করে না যদি কিছু বলি। একটা হচ্ছে দিস, ওই জায়গায় এস থাকবে হচ্ছে একটা, ওটাও ডাস উচ্চারণ করা হয়। আর আমরা যদি দ্যাট ইউজ করি, এটা একটা কানেক্টর হিসেবে যদি ইউজ করি, এটা কিন্তু দুইটা এস। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, দুইটা ভুল করা যাবে না। এখানে যদি আমরা একটা এস দেই, তার মানে এটা বোঝানো হবে যে এটা কোনো মিনিং থাকবে না তখন, মানে এই সেন্টেন্সটা কোনো মিনিং থাকবে না তখন। আমেন্ডে যদি আমরা ভার্ব দেই, এটা স্ট্রাকচারাল কোনো কিছু আসলে ফলো করে না আর কি তখন। তো এটা পুরোপুরিভাবে তখন আমাদের ভুল হয়ে যাবে যদি আমরা জাস্ট একটা এস দিই। তো আমাদের খেয়াল রাখতে হবে দুইটা এস এখানে। তো যে জিনিসটা বলা হলো ich hoffe dass du kommst, এই যে ভার্ব যেটা আছে, ভার্বটা থাকবে কোথায়? আম এন্ডে। এটা হচ্ছে আমাদের হবজাজ, এটা হচ্ছে আমাদের নেবেনজাজ। আরো একটা এক্সাম্পল যদি দেখি, es ist wichtig, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হবজাজের স্ট্রাকচার যেটা আছে আমরা দেখলাম এখানে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর এরপরে কমা, এরপরে ডাস, এরপরে এখানে সাবজেক্ট থাকবে, তারপর অবজেক্ট থাকবে, আর ভার্ব থাকবে হচ্ছে সবার শেষে।
Es ist wichtig, dass du jeden Tag Deutsch lernst. এটা ইম্পর্টেন্ট যে তুমি প্রতিদিন জার্মান শেখো। লেয়ার্নেন হচ্ছে এখানে আমাদের মেইন ভার্ব, কিন্তু লেয়ার্নেন দু এর সাথে দু থাকার কারণে এখানে verb কনজুগাসিয়ন হয়েছে আমাদের লেয়ান্স। তো এখানে লেয়ান্স হবে বাক্যের শেষে। আচ্ছা, তো আম, এখানে যে জিনিসটা বলা হলো অ্যাসিস বৃষ্টিস, বৃষ্টিস কি বৃষ্টিস, মানে এটা ইম্পর্টেন্ট যে আমাদের সাধারণত আমরা প্রায় কিন্তু ভুল করি, যেমন কোন কানেক্টরটা কখন ইউজ করতে হবে। আমি যদি এখানে যদি জিজ্ঞেস করি অ্যাসিস বৃষ্টিস, এটা ইম্পর্টেন্ট, একটাই মাত্র ওয়ার্ড এখানে সবচেয়ে বেশি ম্যাচ করে, সেটা হচ্ছে ডাস। আমি যদি বলি যে অ্যাসিস বৃষ্টিস এটা ইম্পর্টেন্ট ভাইল, কেন ইম্পর্টেন্ট, তখন আমাকে অন্য সিচুয়েশন অনুযায়ী আমি ভাইল ইউজ করতে পারবো। কিন্তু এই জায়গায় আমি যদি জিজ্ঞেস করতে চাই মানে একটা এটা কেন বৃষ্টিস, কেন, এই প্রশ্নের উত্তরের জন্য যদি বলতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু বাইল ইউজ করতে পারবো। আবার যদি বলছি এটা বৃষ্টিস এই জন্য, এই কারণে, মানে রিজনটা যদি সেই মিলার ওয়েতে থাকে, কোন সিচুয়েশনে আমি কথাটা বলছি এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কখন কোন সিচুয়েশনে আমি ইউজ করছি, সেই ক্ষেত্রে আমরা ডাস ইউজ করব। আবার যদি অ্যাসিস বৃষ্টিস এটা ইম্পর্ট্যান্ট ভাইল, কেন ইম্পর্ট্যান্ট, সেই জায়গায় ওই সিচুয়েশনটা যদি থাকে সেক্ষেত্রে আমরা বাইল ইউজ করতে পারবো। এছাড়া আমাদেরকে এখানে ডাস ইউজ করতে হবে। কেন করতে হবে? কারণ এটা ইম্পর্টেন্ট যে, কি ইম্পর্টেন্ট যে আমি প্রতিদিন জার্মান শিখি। যদি এখানে বলি es ist wichtig, এটা ইম্পর্টেন্ট weil du jeden Tag Deutsch lernst, এটা কি কোনো মেক সেন্স করে? না। এটা ইম্পর্টেন্ট কারণ তুমি প্রতিদিন জার্মান শিখো, এটা কিন্তু একটার সাথে কিন্তু একটা ম্যাচ করে না। এখানে একটা সেন্টেন্সের কি বলে স্ট্রাকচারাল দিক থেকে হয়তো বা এখানে সেম, কিন্তু মিনিংটা যে কনটেক্সট যেটা আছে কনটেক্সটের সাথে এখানে ম্যাচ করে না। তো এই জন্য এটাই খুব ইম্পর্টেন্ট যে আমরা কখন কোন কানেক্টরটা ইউজ করতেছি, এটা আসলে সেন্টেন্সের সাথে আসলে ম্যাচ করতে হবে, সিচুয়েশনটাকে দুইটার সাথে কম্বাইন করে আমাদেরকে এই কানেক্টরটা ইউজ করতে হবে। তো এখানে বলা হলো এসএসবিসটি, সেটা ইম্পর্টেন্ট কারণ যাতে তুমি প্রতিদিন জার্মান শিখো। ওকে, তো আরেকটা এক্সাম্পল দিল এখানে, যেমন এস ফিন্ডে ইস ফিন্ডে এস গুড, আমি এটা আমার কাছে মনে হয় এটা ভালো। ডাস যে দু 6 Uhr aufstehst, আমার কাছে এটা ভালো লাগে, আমার কাছে এটা ভালো মনে হয় যে তুমি প্রতিদিন সকালে 6টায় উঠো। আমার কাছে এটা ভালো লাগে যে তুমি সকালে 6টায় উঠো। এই যে একটা কোন জিনিসটা ভালো লাগে, যে তুমি এটা করো, এই জিনিসটা করো, সেটা আমার কাছে ভালো লাগে। এই জন্য এই সিচুয়েশনটাকে এক্সপ্লেন করার জন্য শুধুমাত্র আমরা কানেক্টর হিসেবে দিতে পারবো হচ্ছে টাস্ক, এটা আমার কাছে ভালো লাগে যে তুমি এটা করো। ওকে, আরেকটা এক্সাম্পল, ich bin mir sicher, I'm sure, কমা, dass du besser schreiben kannst। এই জায়গাটাতে এসে আমরা আগের যতটুকু দেখেছি সেটা হচ্ছে আমাদের একটা ভার্ব আছে, আম এন্ডে বসেছে। এটা থ্রেন ভেয়ারে ভার্ব হোক, এটা উন থ্রেন ভেয়ারে ভার্ব হোক, ডাজন্ট ম্যাটার, একটা ভার্ব থাকবে, সবসময় বসবে হচ্ছে বাক্যের শেষে। এবার আসি হচ্ছে মোডাল ভেয়াব যদি থাকে। আমাদের আগের ক্লাসে আমরা যেটা পড়েছি সেম ভাবে আমাদের মোডাল ভেয়াব এবং মেইন ভার্ব যদি থাকে, মোডাল ভেয়াবের কনজুগাসিয়ন হবে, মেইন ভার্বের বেস ফর্ম থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর মোডাল ভার্ব হবে সবসময় বাক্যের শেষে, এন্ডে থাকবে। যে আমি শিওর, ich bin mir sicher, dass du besser schreiben kannst, আমার কাছে আমি শিওর যে তুমি অনেক বেশি ভালো লিখতে পারো, অনেক ভালো তুমি লিখতে পারো, besser schreiben kannst। ওকে, সো ich habe gelesen, Bananen sind gesund। তো আমি পড়েছি বানানা হচ্ছে স্বাস্থ্যকর। এই জায়গাটাতে এটা হচ্ছে দুইটা সেন্টেন্স আছে আমার কাছে, দুইটা সেন্টেন্সকে আমাকে কম্বাইন করতে হবে। দুইটা কম্বাইন করার জন্য ডাস ছাড়া এখানে কোনোভাবে অন্য কিছু ম্যাচ করে না। আমি পড়েছি, কি পড়েছি, যে এটা পড়েছি যে বানানা হচ্ছে গেজুন্ড, ich habe gelesen, dass Bananen gesund sind। আমাদের বাক্যের শেষে বসেছে হচ্ছে কি verb। সেম ভাবে সেম ইয়েটাই জাস্ট আমাদের আরো সার্কেল করে এখানে দেখানো যে ইসাব গেলেছেন দাস বানানেন গেজুন সিন্ট। আরেকটা এক্সাম্পল, ইস গ্লাউবে, আমি মনে করি, পিটার লিভ মিশ, আমি মনে করি পিটার আমাকে ভালোবাসে। তো ইস গ্লাউবে, কমা, ডাস পিটার মিশ লিভড, পিটার আমাকে ভালোবাসে। এখানে যেহেতু লিভেন এটা হচ্ছে লাভ, সেটা বসেছে যে বাক্যের শেষে, কারণ পিটার যেহেতু এয়ারসিস এর মধ্যে পড়েছে সেই জন্য এটা লিভড হয়েছে। তো আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া হলো, যেমন es ist wichtig, dass du dich gut ernährst। Ernährung, Ernährung বলা হয়, Ernährung মানে হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে আহ, পুষ্টির দিক থেকে আর কি। Ernährung মানে আমাদের যে আম, পুষ্টিগত দিক থেকে আমাদের বডির যে যে মিনারেলস গুলোর প্রয়োজন হয় সেই জিনিসগুলা আমাদের মধ্যে আছে কিনা।
তো এটা বলা হলো যে es ist wichtig, da du dies gut lernst, তুমি তোমাকে খুব ভালো কি বলে এটাকে ইয়ারনেরুং করো। ইয়ারনেরুং মানে হচ্ছে এক্স্যাক্টলি আমি ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না। উম, পুষ্টিগত দিক থেকে আমাদের এই জিনিসটা যাতে মেনটেন করা হয়, এক্স্যাক্টলি সেম ওয়ার্ডটা আমার মনে পড়ছে না। অর্থটা যদি বলি ইয়ারনেরুং, ফিড। নিউট্রিশন, এক্স্যাক্টলি নিউট্রিশন মানে আমাদের বডির যে মিনারেল গুলা অথবা যে পুষ্টিগত দিক থেকে যে জিনিসগুলো প্রয়োজন, নিউট্রিশন, নিউট্রিশনটা যাতে ঠিকঠাক ভাবে মেনটেন করা হয়। ওকে, তো আরেকটা বলা হলো ইসাব গেহোট, আমি শুনেছি ডাস ভিয়া am Montag ফ্রাই হাবেন, আমি শুনেছি যে আমাদের সোমবারে ফ্রি সময় আছে। ইসাব গেহোট কমা ডাস, তারপর হচ্ছে যাই কিছু আছে সব কিছুর পরে আমাদের সাবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে এবং আমাদের বাক্যের শেষে আছে হাবেন, কারণ হাবেন হচ্ছে আমাদের মেইন ভার্ব যেটা বাক্যের শেষে থাকবে। অলরাইট, তো এখানে আমরা জাস্ট দুইটা কানেক্টর এ পর্যন্ত শিখেছি, একটা হচ্ছে ভাইল, একটা হচ্ছে ডাস। তো দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণত আমরা ভাইল ইউজ তখনই করি একটা একটার অপোজিট যখন আমরা বলি। যেমন আমরা এক্সাম্পল দেখেছিলাম ইস্কানিশ আহ্বাইতে, আমি কাজ করতে পারবো না। কেন করতে পারবো না? ভাইল ইস ক্রাঙ্ক বিন, আমি অসুস্থ, একটা একটার অপোজিট। এবং একটা কারণ যদি আমরা এক্সপ্লেন করতে চাই সেক্ষেত্রে আমরা ভাইল ইউজ করতে পারবো। এবং ভাইল ইউজ করার আগে কমা দেওয়া আবশ্যক, এটা সাধারণত প্রত্যেকটা নেবেনজার্চের ক্ষেত্রে আমরা কমা দিতে হবে আমাদেরকে। আরেকটা এক্সাম্পল দিল এখানে, দেখতে পাচ্ছি ডাস অটো ইজ অফ কাপুত, গাড়িটা প্রায় সময় নষ্ট, কারণ এটা হচ্ছে পুরাতন। একটা কারণ আছে, একটা একটা অপোজিট আছে, এই জায়গাটাতে আমরা ফাইল ইউজ করব। আর ডাস আমরা কখন ইউজ করব? ডাস আমরা তখন ইউজ করব সাধারণত আমরা কোনো কিছু করেছি, আমরা কিছু করছি বলছি, অথবা আমাদের একটা কাজের সাথে অন্য কাজের একটা কম্বিনেশন আছে, একটা কাজের সাথে অন্য একটা কাজের কোরিলেশন আছে, ঠিক আছে, ওই সিচুয়েশনটা এক্সপ্লেন করার জন্য আমরা সাধারণত ডাসটা ইউজ করব। কিভাবে? এক্সাম্পল যদি দেখি, হিসাব গেহোট, আমি শুনেছি, কি শুনেছি, যে জিনিসটা শুনেছি সেটাকে কম্বাইন করার জন্য, কোরিলেশন করার জন্য আমরা ডাস ইউজ করবো। ডাস ডচ নিস্ট schwierig ist, জার্মান কঠিন না। Ich finde es schön, আমি এটা ভালো মনে করছি, dass morgen die Sonne scheint, কালকে সূর্য আলো দিবে, অথবা কালকে ডেটা অনেকটা লাইট থাকবে, সানি ডে থাকবে। তো এই জিনিসটা সাধারণত কোনো কিছু বোঝানো, দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করার জন্য, একটার সাথে কোরিলেশন, এই জিনিসটা বোঝানোর জন্য সাধারণত আমরা ডাস ইউজ করি। অলরাইট, কারো কোনো প্রশ্ন? বিশেষ না করে ভাইয়া। সুমন আপু এই আমাদের ক্লাসটা বুঝতে পেরেছেন? এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি প্রথম ক্লাসটা। জি ভাইয়া, বুঝতে পারলাম। ওকে, হবজাজ কি, নেবেনজাজ কি, আপনি কি সহজে অবজার্ভটা এক্সপ্লেন করতে হচ্ছে পারবেন? মেন ক্লজ, আর যদি বলি আর নেমেনজাস্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হুম মেন হুম ক্লজটাতে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নেমেনজার্জের নিজের অর্থ প্রকাশ করার জন্য মেন ক্লজের সাহায্য প্রয়োজন হয়, এটা হুম অবজার্ভ। হুম হুম। আর ডাস এটা কি? এটা হচ্ছে একটা কানেক্টর। এটা কেন ইউজ করি আমরা? এটা দুইটা সেন্টেন্স, দুইটা ক্লজকে অ্যাড করার জন্য এই কানেক্টরটা ইউজ করি। এক্স্যাক্টলি। আর হচ্ছে ডাস আমরা কখন ইউজ করি, আর ভাইল আমরা কখন ইউজ করি? বাইর হচ্ছে যদি আমি কারণ বুঝাইতে, মানে সোজা কথায় যে কেন, এর উত্তরের জন্যই আমি বাইলটা ব্যবহার করি আর কি। হুম। আর ডাস হচ্ছে যে ওই যে ভাই আমাদের মানে ইংলিশে আমি দ্যাট বুঝাতে যে ইয়েটা, যে ক্ষেত্রে দ্যাট ব্যবহার করে সেই ক্ষেত্রে ওই সেম ভাবে ডাসটা ব্যবহৃত হবে আর কি জার্মান ভাষায়। এক্স্যাক্টলি, স্যার গুড। খুবই ভালোভাবে সুন্দরভাবে আপনি খুবই সামারাইজ করেছেন। ওকে, আরো দুইটা এক্সাম্পল এখানে, ইস এসে, আমি খাই, ভাইল ইস হুংগ্রিস বিন, কারণ আমি ক্ষুধার্ত। ভাইল, দুইটার মধ্যে পার্থক্য এখানে, ইস হফে, আমি মনে করছি, ডাস দু কমস, আমি আশা করছি যে তুমি কালকে আসবে। আশা করছি কালকে তুমি আসবে, একটার সাথে একটা রিলেটেড। যেমন কি আশা করছি? তুমি কালকে আসবে, দ্যাট, যে তুমি আসবে। আমি খাচ্ছি, কেন খাচ্ছি? ভাইল, কারণ আমি ক্ষুধার্ত। এই যে একটা একটার বিপরীত, একটা একটার কারণ হিসেবে আমরা উল্লেখ করছি। অলরাইট, এবার আসি আমরা কিছু কুইজের মাধ্যমে আমরা পড়ার চেষ্টা করি। এক নাম্বারটা, আম, বিজয় ভাইয়া বলেন তো কি হবে এটা? পড়েন দেখি এটা, পড়েন এবং অ্যান্সারটা করার চেষ্টা করেন। Ich finde es gut, man am Wochenende arbeitet. হুম হুম। এটা অ্যান্সার কি হবে? আমরা যদি ডাস যদি ইউজ করি এটা এখানে, এই দুইটা সেন্টেন্সকে একসাথে করতে চাই, কিভাবে বলবো আমরা? Finde es gut,
হুম das man হুম মান am Wochenende man am Wochenende nicht arbeiten muss, তাই না? মুস হবে কোথায়? এখানে আমাদের হবজান্স আছে, আমরা কমা দিলাম, আমাদের কানেক্টর থাকবে ডাস, যেটা ইংলিশে দ্যাট, যেটা সুমন আপু বললো, এবং আমাদের সবগুলা ইয়ে থাকবে, বাকি সেন্টেন্সে যেটা থাকে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, সরি, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, এবং মেইন ভার্ব যেটা থাকে মেইন ভার্ব এখানে থাকবে, এবং যেহেতু আমাদের এখানে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব বসবে হচ্ছে বাক্যের শেষে, আর মেইন ভার্ব মোডাল ভার্বের আগে বসবে। ওকে, নূর ভাইয়া পরেরটা বলেন তো দেখি। Ich denke schon, dass faul bisschen bist. হুম Das bisschen faul bist. হ্যাঁ, ডাজ ডু থাকবে, কারণ ডাসের পরে কি থাকে, সাবজেক্ট থাকে না, নেবেন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আবার বলেন তো দেখি। ich denke schon, dass du bisschen faul bist. ডাজ ডু বিসিএন ফাউল বিস, ইস ট্যাঙ্কি শুন, আমার হবজাস থাকবে, কমা থাকবে, ডাজ দিলাম, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে বাকি অবজেক্ট থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, ডাজন্ট ম্যাটার যেটাই থাকুক সবকিছু থাকবে, বাক্যের শেষে বসবে হচ্ছে ভার্ব। আর যদি দুইটা ভার্ব থাকে মোরাল ভার্ব বসবে হচ্ছে বাক্যের শেষে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 3 নাম্বারটা সুমন আপু বলেন দেখি। Ich bin nicht sicher, dass ich schlafen kann. Das ist schlafen kann, sehr gut. পাবেল ভাইয়া। Ich habe dir gesagt, dass äh, du mir schreiben musst. এটা মানে কি, অর্থ কি? gesagt হচ্ছে আহ, মানে আমি তোমাকে বলেছি, জাগেন। বলেছি গত জাগেন, তারপর হচ্ছে মানে লিখতে হবে মাস্ট, হ্যাঁ, তুমি এটা তুমি আমাকে লিখলাম। মাস্ট লিখতে হবে। ওকে, তারপর হচ্ছে আহ, ইয়ে বলেন, শহীদুল ভাইয়া বলেন। Wir mussten, dass du mit uns spielen solltest. দু মিট উনস স্পিলেন সোলটেস্ট, কারণ সোলটেস্ট হচ্ছে আমাদের এখানে মোডাল ভার্ব, সেই জন্য বাক্যের শেষে বসেছে। মুনিয়াপু। Markus denkt, dass ich gut kochen kann. ডাস ইজ গুড কহেন কান, কারণ হচ্ছে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্ব বাক্যের শেষে বসবে, আর মেইন ভার্ব বাক্যের মোডাল ভার্বের আগে বসবে। আচ্ছা, ওকে, পাবেল ভাইয়া লাস্টেরটা বলুন দেখি। Meine Freunde sagen, äh, dass ich mit ihnen ins Kino gehen soll. গেহেনজল, এই যে এখানে আমাদের হবজার্ভস আছে, কমা আছে, কানেক্টর দিলাম, সাবজেক্ট, এরপর অবজেক্ট, এরপরে কি মেইন ভার্ব, এরপরে কি আমাদের মোডাল ভার্ব, যদি মোডাল ভার্ব না থাকতো তাহলে মেইন ভার্ব থাকতো এখানে বাক্যের শেষে। শেষে। অলরাইট, সবাই বুঝতে পেরেছি আমরা? জি জি ভাইয়া। ভাই। গুড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়ি কাজ থাকবে, আমাদের খুবই কম ইয়ে দিলাম এখানে, জাস্ট আপনারা এই বাড়ি কাজটা একটু করবেন, যদি আশা করি সবাই বুঝতে পেরেছেন, বাট এখানে বোঝার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি কি বলছি আমরা। ওকে, আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আবার বইতে ব্যাক করব। তো আজকে আমরা আম, যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমরা ডাস নিয়ে আলোচনা করলাম, আবার এবং হচ্ছে আমরা সুপারলাটিভ কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, ডাস নিয়ে কিছু এক্সাম্পল এখানে দেওয়া হলো, যেমন ergänzen Sie die das Sätze, ডাস কানেক্টর দিয়ে কিছু সেন্টেন্স এখানে ফুলফিল ফিল আপ করতে বলা হয়েছে। তো শুরুতে যদি নূর ভাইয়া আপনি যদি বলেন, ich finde es gut ডট 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 মান ইমা কন্টাক্ট মিট ফ্রয়েন্ডেন, কি বলা যায় এখানে, আপনার কাছে কি মনে হয়, ডাস দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করি? এখানে এটা কি ডাস, প্রথম প্রথম লাইনটা কি পুরোটাই সেন্টেন্স? এক্স্যাক্টলি এটা। আচ্ছা। হুম। Ich finde es sehr gut. আহ এখানে যদি আমি ডাস দেই, immer ডাস মান ইমা immer কন্টাক্ট মিট Kontakt ফ্রয়েন্ডেন, finden.
আমরা হাবেন বলতে পারি, ব্লাইবেন বলতে পারি। ব্লাইবেন মানে কি? ব্লাইবেন মানে হচ্ছে কন্টাক্টে থাকা, কন্টাক্ট ব্লাইবেন সাধারণত আমরা বলতে পারি। অথবা মিট ফ্রয়েন্ডেন কন্টাক্ট হাবেন, সাধারণত ব্লাইবেনটা এখানে সবচেয়ে বেশি ম্যাচ করে। ওকে, তারপর হচ্ছে শহীদুল ভাই, আপনি পরেরটা একটু ট্রাই করেন, দেখেন, নিজের মতো করে লেখার চেষ্টা করেন। Meinen Freunde hat gefallen, dass ich gleich Fotos von Konzert äh, ফন কনসার্ট কি হতে পারে? মানে কনসার্ট থেকে ছবি তুলেছি বলতে hab- পারি। habe, যেহেতু এখানে habe ফটোস আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি না ফটোগ্রাফিয়ারে fotografiert. ইয়ারে। কারণ ফটোগ্রাফিয়ারে কেন হবে? ইস যেহেতু আছে ওই জন্য ফটোগ্রাফিয়ারে। জি, অ্যান্সারটা পুরো সেন্টেন্স কি হলো? মাইনে ফ্রেন্ডেন হাট গেফালেন ডাস ইশ গ্লাইশ ফটোস ফন কনসার্ট ফটোগ্রাফিয়ারে। আমি ফটোগ্রাফি থেকে যে কনসার্ট থেকে, কনসার্টের যে ছবিগুলো আমি তুলেছি সেটা তাদেরকে, তাদের পছন্দ করেছে। ওকে, তারপর ইস মাগ এস, সুমন আপু বলেন দেখি। Ich mag es, dass ich alles mit meinen Freunden essen Ich mag es, dass ich alles mit meinen Freunden essen. kann. এসে হবে সেক্ষেত্রে, যেহেতু ইশ আছে এই জন্য এসে হবে। জি, আছে। তারপরে মাইশা আপু বলেন পরেরটা। Ich möchte, dass sie mich আমি পছন্দ করি, আমি treffen, চাই। জি আপু। treffen, মানে আমাকে ভিজিট করে। মিশ ট্রেফেন, হ্যাঁ বলা যায়। এখানে আহ, যে আপনি, তুমি আমাকে যে ইয়ে করো, সেক্ষেত্রে জি থ্রিফট হবে, ঠিক আছে। ট্রেফেন যদি বলি সেক্ষেত্রে থ্রেফট হবে, কারণ জি হলে সেক্ষেত্রে আমাদের এএসজিএস এর মধ্যে পড়েছে। ওকে, গুড। তারপর এখানে আরো একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো, সেটা যদি আমরা দেখি। আম, এখানে এক নম্বরে বলা হলো কি, কার্লা রিমা জাগট ডাস হ্যান্ডিস প্রাকটিস সিন্ট। তো কার্লা রিমা বলতেছে যে হ্যান্ডিটা, মানে হ্যান্ডি হচ্ছে, ফোন হচ্ছে অনেকটা প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো আম, এটা হচ্ছে প্রথমে যেটা বলা হলো জাক ডাস, এখানে যে কোনো পার্সনের নাম এখানে বলা হতে পারে, আমরা বলতে পারি। ফর এক্সাম্পল এখানে আমরা বলতে পারি জি ফিনডেট বলতে পারি, যেহেতু ফিনডেট আছে। জি ফিনডেট এস গুড ডাস, এটার সাথে কোনটা আমরা কিভাবে বলতে পারি? যেমন এটার সাথে যদি আমরা 2 নম্বরটা যদি ম্যাচ করার চেষ্টা করি, সেটা কিভাবে বলতে পারি আমরা? শহীদ ভাই বলেন তো দেখি। diesen praktisch äh, জিম প্র্যাকটিস, এটা আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, কারণ প্রথমে আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে এখানে যেমন কার্লা রাইমারের কথা বলা হচ্ছে জাক্ট দাস, 1 নম্বরটা এখানে আমরা ইউজ করেছি। তো আমরা পরেরটার সাথে এটা দিয়ে আমরা 2 নম্বরটা ইউজ করার চেষ্টা করি, তিনের সাথে তিন, আমরা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা যদি বলি জি ফিনডেট অ্যাস গুড অথবা নিশ গুড ডাস আইন কলিগ দুস হোস্টেন seinem Job verloren hat। তো এক্ষেত্রে ich finde es nicht gut হবে, কারণ হচ্ছে আমি এটা, আমার কাছে ভালো মনে হয় না যে একটা কলিগ মানে পোস্ট করার মাধ্যমে তার জব হারিয়ে ফেলেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ভার্ব থাকবে হচ্ছে সবার শেষে। আচ্ছা, 3 নম্বরে যদি যদি বলি ফর এক্সাম্পল ich mag es nicht, আমি এটা পছন্দ করি না, ডাস, এই সেন্টেন্সটা যদি আমরা বলি ডাস দিয়ে, এই সেন্টেন্সটা কিভাবে বলবো? নূর ভাই বলেন তো দেখি। 3 নাম্বারটা। হ্যাঁ, এটা 3 নম্বরটা সেন্টেন্সটা আপনি ইয়ে করবেন। Ich ist nicht, dass man, äh, dass man sofort viele Likes bekommen kann. প্রিয় লাইকস বেকমেন খান, যেহেতু আমাদের মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব আমাদের বাক্যের শেষে বসবে, কারণ এখানে মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে আছে। এটা যেহেতু একটা সেন্টেন্স, যেহেতু আমাদের হবজাস এবং নেবেনজাস দুইটা আছে এবং ডাস আছে, সেক্ষেত্রে আমাদের মোডাল ভার্ব পড়বে হচ্ছে সবার শেষে। ওকে, সো এখানে আম, এই জিনিসগুলো জাস্ট দেখানোর ইয়ে ছিল। এবং
জো। তো এই চ্যাপ্টারে যে জিনিসটা আমরা শিখলাম সেটা হচ্ছে আমরা কম্পারেটিভ এবং সুপারলাটিভ নিয়ে আমরা আলোচনা করেছি, এবং বিশেষ করে হচ্ছে পজিটিভ কম্পারেটিভ যখন থাকবে তখন দুইটার কম্পারিজন থাকবে আমাদের, তখন আমরা আলস ইউজ করি। ওটা ছাড়া আমাদের সুপারলাটিভ আমরা ইউজ করেছি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি হাইস্ট লেভেলে আছে সেটাকে আমরা সুপারলাটিভ আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সম্বোধন করি। আর সেটা সবচেয়ে বেশি হচ্ছে টপ, একদম এক নম্বরে। গুড হচ্ছে এখানে বললো 3 নাম্বার, বেসা হচ্ছে 2, আর আম বেস্টের মানে হচ্ছে একদম টপ লেভেলের সর্বোচ্চ। তো এখানে কিছু এন্ডুং আছে, আমরা এন্ডুং গুলো দেখেছি ডে, টে, এস, এস সেট, অথবা এস এস যদি থাকে সেক্ষেত্রে সাধারণত এস টি এন এর জায়গায় সাধারণত এস ই এস টি এন যুক্ত হয়, একটা এডিশনের ই যুক্ত হয়। তবে এটা সব জায়গায় সেম না। আমরা যে লিস্টটা দিয়েছি, লিস্টটা আমরা পড়লে মোটামুটি অনেকটাই আমাদের অনেকগুলো অ্যাডভার্বই আমাদের কাভার হয়ে যাবে। তো এর চেয়ে বেশি আসলে খুব বেশি দেখা যায় না আর কি অ্যাডজেক্টিভ গুলা। তো ওটার পাশাপাশি আরো একটা এক্সাম্পল আমরা দেখেছি, যে বিশেষ করে একটা একটা অল্টারনেটিভ, অল্টারনেটিভ হিসেবে কি, যেমন আলস হিসেবে আমরা ইউজ করেছি প্র্যাকটিসাই হিসেবে। যেমন দেখেছি আমরা ডাস ট্যাবলেট ইজ প্র্যাকটিসা আলস দেয়া ল্যাপটপ, এই ল্যাপটপ থেকে ট্যাবলেটটা হচ্ছে অনেকটা প্র্যাকটিক্যাল, কিন্তু এটা আমরা একটু ঘুরিয়ে অন্যভাবে বলতে পারি। সেটা কিভাবে বলতে পারি? দেয়ার ল্যাপটপ ইজ নিট জো লাইস্ট ভি ডাস ট্যাবলেট, এই ট্যাবলেট ল্যাপটপটা ট্যাবলেটের মতো এতটা পাতলা না, এতটা হালকা না, ঠিক আছে? তো এটা একটা একটা অল্টারনেটিভ হিসেবে আমরা বলতে পারি। কিন্তু এই জায়গার একটা ইয়ে হচ্ছে, এটা আমরা আলস দিয়ে ইউজ করতেছি, আরেকটা হচ্ছে আমরা ভি দিয়ে করতেছি। আর দুইটা যদি এক্স্যাক্টলি সেম থাকে সেক্ষেত্রে আমরা গেনাউজো ইউজ করব, আম, আর বলবো হচ্ছে ভি গেনা, ডাস ইজ গেনাউজো গ্লাইশ ভি ein ল্যাপটপ, ডাস ইজ গেনাউজো লাইস্ট আলস মাইন কম্পিউটার। তো সেমভাবে সরি ভি মাইন কম্পিউটার, সেমভাবে আমরা ভি আর গেনাউজো দিয়ে যদি এক্স্যাক্টলি যদি সেম হয় সেটা বলবো। ওটার পাশাপাশি আজকে আমরা আলোচনা করেছি হচ্ছে ডাস নিয়ে। ডাস আমরা হবজাস এবং নেবেনজাস আমরা আলোচনা করেছি, ভাইল নিয়ে আমরা কানেক্টর হিসেবে আলোচনা করেছি, এবং আজকে আরেকটা কানেক্টর আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের ডাস নিয়ে। তো ডাস কিভাবে হয়, সেম ভাবে সেম ফর্মুলাতে আমাদের হবজাস থাকবে, নেবেনজাস থাকবে, এবং বাক্যের শেষে আমাদের মেইন ভার্ব থাকবে, এটা আমরা অলরেডি জানি। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আজকে ক্লাস বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। গুড। তো এর পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাস আমরা শুরু করব হচ্ছে আমাদের ক্যাপিটাল ফিয়া থেকে। এই জিনিসটা আমাদের প্ল্যাটফর্ম, এই জিনিসটা প্রয়োজন নেই আমাদের। তো এখান থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে গ্রোস এবং ক্লাইনে গেফিউলে। তো গেফিউলে সাধারণত ইমোশনাল দিক থেকে আমরা এই জিনিসগুলো ইয়ে করি, এখানে হক সাইট নিয়ে কথা বলা হয়, হোক সাইড, তারপর হচ্ছে স্কুল নিয়ে, তারপর হচ্ছে বিশেষ করে ফিলিংস নিয়ে জিনিসগুলোতে, জায়গাগুলোতে আসলে কথাবার্তা বলা হয়। ফিউরিয়াস সাইন নিয়ে আম, কিছু আলোচনা করা হচ্ছে এখানে, এবং এখানে আমরা ভেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখানে আরেকটা কানেক্টর আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভেন নিয়ে। ভেন সাধারণত আমরা হোয়েন উচ্চারণ করি, হোয়েন যখন আমরা বলি, এবং এটা কিছুটা ডিপেন্ড করে হচ্ছে আগের সেন্টেন্সের উপর, আগের মানে আমি এটা করব যখন এটা হবে। তো এটা নিয়ে আমরা যখন আলোচনা করব তখন আমরা বিস্তারিত পড়তে বুঝবো। ওইটার পাশাপাশি আমরা আরো একটা গ্রামাটিক্যাল পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা এ পর্যন্ত অনেকগুলো ভার্ব আলোচনা করেছি, নর্মাল ভার্ব নিয়ে আলোচনা করেছি, আমরা জানি A1 আমরা পড়েছি, মোডাল ভার্ব নিয়ে পড়েছি, ট্রেন ভেয়ারে ভার্ব নিয়ে পড়েছি, আহ আর কি ভার্ব, হ্যাঁ, এই 3টা ভার্ব নিয়ে পড়েছি। এবং ওটার পাশাপাশি আমাদের নেক্সট ক্লাসে ফোকাস থাকবে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তো আমরা দুইটা গ্রামাটিক্যাল পার্ট পড়বো, এবং ওটার পাশাপাশি আমরা বইটা এখান থেকে কন্টিনিউ করব। ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, না ভাই। যদি প্রশ্ন আজকে ক্লাস সবাই বুঝতে পেরেছি আমরা, শহীদুল ভাইয়া, নূর ভাইয়া? জি ভাই। ওকে, এবার বুঝতে পেরেছি। গুড। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রতিদিন যে ক্লাসটা আমরা পড়ি, জাস্ট ক্লাসের পরবর্তী সময় আমরা অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা জাস্ট একটু বাসায় একটু জাস্ট দেখার চেষ্টা করব। তো প্রতিদিনই আমরা কিছু না কিছু পড়ার চেষ্টা করব, যেহেতু আমাদের ক্লাস শনি এবং রবিবার আমরা পড়ছি, মাঝখানে হয়তো 5 দিনের একটা গ্যাপ থাকে, তো গ্যাপটা কিন্তু দেওয়া যাবে না। তো আমরা যেটা পড়ছি সেটা 5 দিনই, মানে আমরা একটু ভেঙে ভেঙে পড়লাম। কিভাবে পড়লাম? যেমন গ্রামাটিক্যাল পার্টটা আজকে পড়লাম, কালকে আমি আজকে বই থেকে যেটা পড়লাম সেটা বই থেকে আমরা একটু পড়লাম, ঠিক আছে? ওটার পাশাপাশি কি করতে পারি, আমরা জানি, আমি জানি না আপনারা ইয়ে করেন কিনা, বিশেষ করে ইউটিউবে ভিডিও দেখেন কিনা। ইউটিউবে কিছু ভিডিও আমরা দেখতে পারি, সেক্ষেত্রে ইউটিউবের আম, কিছু ইয়ে আছে, আম, কিছু চ্যানেল আছে, চ্যানেল দেখতে পারি আমরা, যেমন হচ্ছে নিকোস ব্যাগ, এই মুভিটা আপনারা দেখতে পারেন, আমি খুবই হাইলি রিকমেন্ড করি। এটা খুবই হেল্পফুল। এবং ওটার পাশাপাশি কিছু ইউটিউব ভিডিও দেখতে পারেন, যেটা আপনাদের রেকর্ডিং মানে হোরেনের ক্ষেত্রে আপনাদের ইমপ্রুভমেন্ট করবে। এবং পাশাপাশি হচ্ছে হুন্ডাট কমা ফুনফ, হুন্ডাট কমা ফুনফ হচ্ছে একটা
আম, কি বলে, জার্মান একটা রেডিও 100,5 মানে 100,5, এই রেডিওটা আপনারা শুনতে পারেন যখনই সময় থাকবে। হেডফোন হোক যেখানে হোক, বাসায় যদি থাকেন ল্যাপটপে এই জিনিসটা চালাতে পারেন, তখন আপনারা বারবার পরিচিত থাকবেন। কি শিখবেন ওখানে? অ্যাকসেন্টগুলো ভালোভাবে শিখবেন। এখানে আমরা গ্রামাটিক্যাল পার্টগুলো শিখতেছি এবং আমরা কিছু রেকর্ডিং শিখতেছি, রেকর্ডিংয়ের মাধ্যমে তাদের অ্যাকসেন্টটা বোঝার চেষ্টা করতেছি, আমরা জানতেছি। কিন্তু আমরা যখন রেকর্ডিংটা আপনারা যখন শুনবেন, রেকর্ডিংয়ের মাধ্যমে হবে কি, তাদের একদম ট্রুলি যে অ্যাকসেন্টগুলো আছে, অ্যাকসেন্টগুলো যখন শুনবেন বারবার শুনতে শুনতে কিন্তু আম, আপনাদের লিসেনিং কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হবে। তো এটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস। আমরাও চেষ্টা করবো হচ্ছে 100,5, আপনার যদি সময় থাকে আপনারা ওইটা একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন, শুনতে পারেন যখনই সময় থাকবে। ওটা আমি রিকমেন্ড করি আর কি ওটাও।